ভব কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ राम 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 हरे हरे। জয় গোপীজন বল্লভ গিরিবরদারি যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরা বনচারী যমুনা তীরা বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব রাধে জয় গৌরমিতাই জয় গৌরমিতাই জয় গৌরমিতাই
जय कृष्ण बलराम कृष्ण बलराम कृष्ण बलराम जय कृष्ण बलराम जय जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव गीताय गौर हरि बोल हरि बोल हरि बोल गीताय गौर हरि बोल हरिनाम বাহ, সংকীর্তন। আপনার সাউন্ডটা কম প্রভু, সাউন্ড। আচ্ছা ঠিক আছে প্রভু। हरिनाम संकीर्तन यज्ञ की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। समस्त गौर भक्त वृंद की जय। निताय गौर सीतनाथ जय प्रेमानंदे हरे हरे बोल। ॐ अज्ञानं तिमिरान्धस्य ज्ञानञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्यै नमो नमः। तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। হে দেব হে দয়িত হে ভুবন এক বন্দ হে কৃষ্ণ হে চপল হে করুণা এক সিন্ধু হে নাথ হে রমণ হে নয়ন বিরাম হা কদানুভবিতাবসি পদম দৃশরম। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। हे प्रभु। জয় শ্রী হরি প্রভু। हरे कृष्णा दंडवत प्रणाम वंचा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। প্রভু আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, প্রভু। আচ্ছা। আগে হরে কৃষ্ণা দণ্ডবোধ প্রণাম। তো আমরা অত্যন্ত ভাগ্যবান যে প্রভু এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় প্রদান করছেন। আর প্রভু ইসকন ইউথ ফোরাম এবং সিস্টেমেটিক্যালি গ্রাজুয়েশন শেষ করে এককভাবে ভক্তি জীবন পালন করছে, খুব সুন্দরভাবে কৃষ্ণ ভাবনাময় নিজের জীবন অ্যাপ্লাই করছে এবং প্রচারও করছে। আমরা অনেক সৌভাগ্যবান যে প্রভু আমাদের কৃপা করে আহ, সময় প্রদান করছেন। তো আহ, প্রভুর নামটা আমি বলছি, প্রকাশ কুমার দেব প্রভুজি। তো প্রভু উম, আহ, রসায়নে অনার্স মাস্টার্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্লাস থার্ড, এমফিল চুয়েট, ও লেভেল অ্যান্ড এ লেভেল সিনিয়র স্কুল টিচার, কেমিস্ট্রি, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, এক্স কেমিস্ট্রি ল ল্যাব ইনচার্জ, সাউদার্ন ইউনিভার্সিটি, এক্স লেকচার রসায়ন হাজি বাদশাহ মায়েবা কলেজ, কন্টিনেন্টাল ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি। তো আজকের বিষয় হচ্ছে আহ, পবিত্র হরিনাম জপের বৈজ্ঞানিক উপকারিতা। হরে কৃষ্ণ আমাদের প্রভু ক্লাস প্রদান করবেন। ও, আপনার শুরু করেন। প্রভু আমাকে স্লাইড শেয়ার করতে হলে কোহোস্ট বানাতে ও হবে। আচ্ছা। হ্যাঁ, আমি ক্লেম করবো নাকি? হ্যাঁ, হ্যাঁ, হুম। ঠিক ওকে আছে প্রভু। বলুন। হ্যাঁ পেয়েছি। হরে কৃষ্ণ। প্রভু আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি?
এখন শোনা যাচ্ছে। আচ্ছা, হরে কৃষ্ণ। তো উপস্থিত সমস্ত বৈষ্ণবদের চরণে আমি প্রণাম নিবেদন করে আমি আজকের সেশন শুরু করতে যাচ্ছি। এখানে যারা রয়েছেন আমি যতদূর জানি সবাই কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত, বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন। আহ আশা করি সবাই প্রসাদও পান। তো সুতরাং যেহেতু আপনারা কৃষ্ণ ভাবনামৃত ছিল প্রবাদের এই প্ল্যাটফর্মে আসছেন, নিঃসন্দেহে আপনারা খুব উত্তম বৈষ্ণব। তো আপনাদের চরণ কমল আমি প্রার্থনা নিবেদন করে আমি আজকের প্রেজেন্টেশন শুরু করতে যাচ্ছি। কৃপা করবেন আমি যাতে প্রভুপাদের মিশনে গুরু কৃষ্ণের প্রতিনিধির নির্দেশে যথাযথভাবে আচার্যবর্গদের বৈষ্ণবদের শ্রীমুখ থেকে যা শ্রবণ করেছি সেটা যাতে আপনাদের মধ্যে পরিবেশন করতে পারি। তো আমাদের ইসকন ইউথ ফোরাম চট্টগ্রামের যে গৃহস্থ কমিউনিটি রয়েছে সেখানে অনেক প্রবীণ, অভিজ্ঞ, দক্ষ এবং অনেক ভালো বক্তা, গৃহস্থ বক্তারা রয়েছেন। তো প্রভু কৃপা করে আমাকে এই সেবাটা করার সৌভাগ্য দিয়েছেন। তো যদিও আমাদের সেই সমস্ত গৃহস্থ বৈষ্ণবরা, প্রবীণ বৈষ্ণবরা এখন উপস্থিত নেই, আমি ওনাদের শ্রীচরণ কমলে আমার প্রণাম নিবেদন করি এবং ওনাদের কাছে আমি কৃপা ভিক্ষা করি যাতে আমি এই সেবাটা যথাযথভাবে সুসম্পন্ন করতে পারি। আমরা অত্যন্ত কৃতজ্ঞতা অনুভব করছি শ্রীপাদ রাধেশ্যাম দাস ব্রহ্মচারী প্রভুর নিকট, কেননা একজন ভক্ত যখন কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হন তখন তিনি অনেকগুলো সমস্যার মুখোমুখি হন, অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে তাকে এই কৃষ্ণ ভাবনামৃতে এগিয়ে যেতে হয়। পারিপার্শ্বিক বাধা, পারিবারিক বাধা, সামাজিক বাধা, বিভিন্ন প্রকার বাধা অতিক্রম করে আস্তে আস্তে আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে হয়। তো একজন একজন ভক্তের জীবনে যে সমস্ত বাধা আসে, ফিলোসফিক্যাল যে ডাউট গুলো রয়েছে বা সংশয়গুলো রয়েছে সেগুলো নির্মূল করার জন্য রাধেশ্যাম দাস ব্রহ্মচারী প্রভু আমাদের জন্য কিছু কোর্স ডিজাইন করেছেন এবং ক্যাম্প ডিজাইন করেছেন। তো এই সমস্ত কোর্স এবং ক্যাম্পগুলো থেকে প্রাপ্ত জ্ঞান আমাদেরকে ভক্তি জীবনে এগিয়ে চলতে সহায়তা করে এবং ভক্তি জীবনের পথে আসা বিঘ্নগুলো দূর করার জন্য শাস্ত্রীয় জ্ঞান প্রদান করে থাকেন। এখন আমাদের যে বয়েসগুলো রয়েছে সেই সমস্ত বয়েসগুলোতে কোর্সের পাশাপাশি ক্যাম্পগুলো করার একটা সুযোগ থাকে, কিন্তু যারা গৃহস্থ জীবনে আছেন তাদের জন্য হয়তো কোর্সগুলো অ্যাভেলেবেল থাকে বাট ক্যাম্পগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না। তো সুরেশ্বর প্রভু আহ, বিশেষ করে যারা গৃহস্থ জীবনের সাথে যুক্ত তাদের কোর্সের পাশাপাশি ক্যাম্পের নলেজগুলো দেওয়ার জন্য এই প্রচেষ্টাটা করেছেন, সেজন্য প্রভুর প্রতি আমাদের অবশ্যই কৃতজ্ঞতা রয়েছে। প্রভু কয়েকজনকে মনে হয় আনমিউট করতে হবে একটু। হরে কৃষ্ণ। ওকে। হরে কৃষ্ণ। তো আমাদের শত কোটি শ্লোক সমন্বিত আমাদের যে বৈদিক শাস্ত্র, এই বৈদিক শাস্ত্রে তাহলে আমরা দেখতে পাই 100 কোটি শ্লোক বা মন্ত্র রয়েছে। যদিও কলিযুগের সমস্ত মন্ত্র এই ধরাধামে নেই, সেগুলো স্বর্গে সুরক্ষিত রয়েছে, তারপরও আমাদের বৈদিক শাস্ত্র হচ্ছে 100 কোটি শ্লোক বা মন্ত্র সমন্বিত। শাস্ত্রে বলা হচ্ছে কেউ যদি 100 কোটি শ্লোককে দাঁড়িপাল্লার এক পাশে রাখা হয় এবং শুধুমাত্র হরিনামকে যদি দাঁড়িপাল্লার অন্য পাশে রাখা হয়, তারপরও হরিনামের পাল্লাটা ভারী হবে বলে ধরে নেওয়া হয়। সেজন্য হরিনামকে বলা হয় সমস্ত মন্ত্রেরও মন্ত্র, মহামন্ত্র। এবং আমাদের আধ্যাত্মিক জীবনের যে সফলতা তার শতকরা 99 ভাগ শুধুমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ থেকে আসে। আমরা যদি অত্যন্ত নিষ্ঠার সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি তাহলে আমাদের জীবনে যে সফলতা, আধ্যাত্মিক সফলতা, সেটা কিন্তু আমরা লাভ করতে পারবো। আমাদেরকে যদি 1 গ্লাস নিমের জুস দেওয়া হয় আর এক দুইটা যদি মিষ্টি দেওয়া হয়, যদি বাছাই করতে হয় আমি কোনটা গ্রহণ করব, জানি না আপনারা কোনটা গ্রহণ করবেন। স্বাভাবিকভাবে আমার মনটা চাইবে মিষ্টিটা গ্রহণ করতে। কারণ কেন? আমি ইনস্ট্যান্ট একটা টেস্ট পাচ্ছি, যদিও সেটা শরীরের জন্য খুব একটা ভালো নাও হতে পারে। আর নিম পাতা যেটা হচ্ছে অনেকটা তিক্ত,
সেটা আমি সহজে গ্রহণ করতে চাইবো না। কেন? কারণ সেটা ইনস্ট্যান্ট আমি টেস্ট পাচ্ছি না। তো শাস্ত্র বলা হয়েছে দু ধরনের বিষয় রয়েছে, একটা হচ্ছে শ্রেয় আর একটা হচ্ছে প্রেয়। প্রেয় মানে হচ্ছে কোনটা, যেটা আমার ভালো লাগবে, ইনস্ট্যান্ট ভালো লাগবে, দূরবর্তী বা পরবর্তীতে সেটা ভালো হোক আর মন্দ হোক তার কোনো বাছ বিচার নেই, সেটা হচ্ছে প্রেয়। আর শ্রেয় হচ্ছে কি, যেটা হয়তো আমার এখন কষ্টকর লাগবে, এখন ভালো লাগবে না, কিন্তু চূড়ান্ত পরিণামে আমাদেরকে সুখ প্রদান করবে, সেটা হচ্ছে শ্রেয়। তো হরিনামটা আসলে প্রথম দিকে আমাদের কাছে প্রেয় বলে মনে নাও হতে পারে, কিন্তু এটা হচ্ছে শ্রেয়। হ্যাঁ, অবশ্যই এটা প্রেয়। কাদের কাছে? যারা হরিনামের প্রতি শরণাগত ভক্ত, তাদের কাছে এই হরিনামটা হচ্ছে অমৃতের মতো। কিন্তু প্রাথমিকভাবে আমাদের কাছে সেটা মনে নাও হতে পারে। কারণ প্রত্যেকটা কাজের পিছনে আমরা কি খুঁজি, আমার লাভ কি, আমার কি প্রয়োজন, এই জিনিসগুলো খুঁজতে থাকি। তো সেই জন্য হরিনাম জপের দুই ধরনের উপকারিতা রয়েছে, একটা হচ্ছে আধ্যাত্মিক উপকারিতা আর একটা হচ্ছে বৈজ্ঞানিক উপকারিতা। হরিনাম জপের যে আধ্যাত্মিক উপকারিতা রয়েছে সেটা বহু শাস্ত্রে বিভিন্ন জায়গায় সেটা প্রমাণ হয়েছে, এবং তার আধ্যাত্মিক উপকারিতা হচ্ছে অত্যন্ত অসীম। সেটা সেটা আমার মতো ক্ষুদ্র জীবাত্মার পক্ষে বলে শেষ করা সম্ভব নয়। হরিনামের আধ্যাত্মিক উপকারিতা হচ্ছে একটু দূরবর্তী, সেটা বাইরে থেকে দেখা দেখা যায় না। যে হরিনাম জপ করব আমরা, আমরা সেই ফিলটা হৃদয় থেকে অনুভব করতে পারবে, সেটা বাইরে দেখানোর জিনিস নয়। কিন্তু বৈজ্ঞানিক উপকারিতা কিছু রয়েছে। যেহেতু আমরা সবকিছু ইনস্ট্যান্ট ফল চাই, যেমন আমার গরম লাগছে, আমি এখন সুইচটা দিলাম, ফ্যান ঘুরতেছে, তাহলে বিজ্ঞান আমাকে কি দিচ্ছে, কমফোর্ট বা স্বাচ্ছন্দ্য দিচ্ছে। তাহলে বিজ্ঞানের উপকারিতাটা কিন্তু আমি ইনস্ট্যান্ট বুঝতে পারতেছি। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, আমি সুইচটা দিলাম, লাইট জ্বলে উঠলো, তাহলে এই যে বিজ্ঞানের উপকারিতা আমি ইনস্ট্যান্ট ফিল করতে পারছি। কিন্তু হয়তো হরিনামের উপকারিতাটা আমরা একটু দূরবর্তী গিয়ে আমরা ফিল করব। তো সেই জন্য আমরা পাশাপাশি আধ্যাত্মিক উপকারিতার পাশাপাশি বৈজ্ঞানিকও যে উপকারিতা রয়েছে সে সম্পর্কে আমরা আলোকপাত করবো আজকের এই সেশনে। তো আমি স্লাইডটা শেয়ার করছি, স্লাইড অনুসারে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। হরে কৃষ্ণ প্রভু, দেখা যাচ্ছে কি স্লাইডটা? দেখা যাচ্ছে। আচ্ছা, আজকের আমাদের সেশনের নাম সায়েন্টিফিক বেনিফিটস অফ চান্টিং দ্য হোলি নেম। হরিনাম জপের বৈজ্ঞানিক উপকারিতা কি? তার আগে আমরা একটা প্রশ্ন করি, আমাদের জীবনে সবার লক্ষ্য কি? যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের উত্তর পাবো। কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ মিলিয়নিয়ার হতে চায়। তাহলে যদি আমরা চূড়ান্ত রেজাল্টটা অ্যানালাইসিস করি, আমরা দেখব আমাদের জীবনে সবার একটি লক্ষ্য, সেটা হচ্ছে কি, সুখী হওয়া। কেন ডক্টর হতে চাই? ভালো ইনকাম করব, লাইফটা অনেক স্বচ্ছন্দময় হবে, আমি যা চাইবো তাই পাবো, দিন শেষে আমি সুখী হব। তাহলে প্রত্যেকটা কাজের উদ্দেশ্য হচ্ছে আমাদের কি, সুখী হওয়া। কিন্তু আমরা সুখী হওয়ার প্রচেষ্টাটা যেভাবে করতে হয় আমরা ঠিক সেভাবে না করে তার উল্টোভাবে করার প্রচেষ্টা করি বিদায় আমরা আবার দুঃখিত হয়ে থাকি, না চাইলেও হয়ে থাকি। আমাদের এই যে শরীর, আমাদের শরীরে বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে হরমোন, বিভিন্ন ধরনের হরমোন, যেমন ডোপামিন হরমোন, সেরোটোনিন হরমোন, অক্সিটোসিন হরমোন, এন্ডরফিন হরমোন। এই হরমোনগুলো কখন নিঃসৃত হয়? আমাদের শরীরে যখন বিভিন্ন ধরনের ঘটনার প্রেক্ষিতে আমরা যখন বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখাই, বিভিন্ন ধরনের যখন ফিলিংস বা অনুভূতি সৃষ্টি হয়, তখন আমাদের এক এক ধরনের হরমোন নিঃসৃত হয়। কেউ যখন খুব ভালো অনুভব করে, সুখী তৃপ্তি অনুভব করে, এক ধরনের হরমোন নিঃসৃত হয়। কেউ যখন কোনো অর্জন করে আরেক ধরনের হরমোন নিঃসৃত হয়। কেউ যখন ব্যায়াম করে, প্রাণায়াম করে, তখন তার শরীরটা স্বাভাবিক রিল্যাক্সেশন স্টেটে চলে আসে, অর্থাৎ আরামদায়ক স্টেটে চলে আসে, তখন এক ধরনের হরমোন নিঃসৃত হয়। যখন হঠাৎ করে আমাদের কোনো প্রাপ্তি হয়, আমি যখন লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেলাম, হঠাৎ করে আমার ছেলে জিপিএ 5 পেল, তাহলে এই ধরনের যখন সুখময়
অনুভূতিগুলো হয়, তখন আরেক ধরনের হরমোন নিঃসৃত হয়। তাহলে এই যে ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এন্ডোরফিন যে হরমোনগুলো রয়েছে, এই হরমোনগুলো হচ্ছে আমাদের বিভিন্ন সময়ের বিভিন্ন প্রতিক্রিয়া অবস্থায় আমাদের শরীর থেকে নিঃসরণ হয়, এবং এগুলো আমাদেরকে সুখী করে। তো বৈজ্ঞানিক গবেষণায় দেখা যাচ্ছে, কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে যেহেতু হৃদয় থেকে একটা সুখ অনুভব হয়, তৃপ্তি অনুভব হয়, এই ধরনের ভালো আসো হরমোনগুলো এদিকে এদিকে। এই ধরনের ভালো হরমোনগুলো আমাদের শরীরে নিঃসরণ হয়, যার ফলে আমরা মানসিকভাবে একটা তৃপ্তি অনুভব করি শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে। এখানে আমরা স্লাইডে দেখতে পাচ্ছেন, কেউ যদি ভালো বলে একটা সম্বোধন করে, তাহলে অর্থাৎ কারো ব্যবহারে যদি আমি সন্তুষ্ট হই, ডোপামিন হরমোন নিঃসৃত হয়। আমরা যদি ভগবানকে ভালোবেসে, ভক্তদের ভালোবেসে কোনো কিছু অর্পণ করি, তখন সেরোটোনিন নামক একটা হরমোন নিঃসৃত হয়। আমরা যখন এক জায়গায় বসে প্রাণায়াম সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, তখন অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়। এবং মনোযোগ সহকারে যখন আমরা অপ্রাকৃত শব্দ তরঙ্গ হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করি, এন্ডোরফিন হরমোন নিঃসরণ হয়। তাহলে এই হরমোনগুলো আমাদের কি করে? শারীরবৃত্তীয়ভাবে আমাদেরকে একটা সুখের অনুভূতি প্রদান করে, যা হরে কৃষ্ণ মহামন্ত্র এবং কৃষ্ণ ভবনামৃত জীবন অনুশীলনের মাধ্যমে আমরা পদে পদে লাভ করে থাকি। আমাদের শরীরে অসংখ্য নার্ভ রয়েছে বা স্নায়ু রয়েছে। এই স্নায়ুগুলো আমরা যখন মন্ত্র মেডিটেশন করি, স্নায়ুগুলোর স্টিমুলেশন হয়, অর্থাৎ উদ্দীপিত হয়ে ওঠে, এবং উদ্দীপিত হয়ে ওঠার ফলে আমরা হৃদয় থেকে একটা শান্তি অনুভব করি। আসলে যারা দীর্ঘদিন ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে যে একটা শান্তি অনুভব হয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যদি শান্তি অনুভব না হইতো, সব ভক্তরা হরে কৃষ্ণ মহামন্ত্র ত্যাগ করে চলে যেত। কিন্তু সেটা সাইন্টিফিক্যালি কিভাবে প্রুভ করা যায়, সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো আমরা সব সময় চাপের মধ্যে থাকি, বিভিন্ন প্রকার কাজের প্রেসার, চাকরির প্রেসার, পরিবারের সংসারের প্রেসার, ইনকামের বিভিন্ন ধরনের চাপের মধ্যে থাকি। তো বলা হচ্ছে, ডেইলি স্টারের একটা রিপোর্ট 2017 সালে, প্রতি বছর 70 লক্ষ মানুষ প্রাতিষ্ঠানিক এবং কর্পোরেট কর্পোরেট জীবনে মানসিক চাপে ভোগেন। বিভিন্ন কর্মব্যস্ততা, কাজের চাপ, বসের সাথে সুসম্পর্কের অভাব ইত্যাদি বিবিধ কারণে এই ধরনের চাপের মধ্যে থাকে। আমাদের দেশে যে তরুণ তরুণীরা রয়েছে, তারা ক্ষুদ্র বিষয় নিয়ে খুব দ্রুত হতাশ হয়ে পড়ছে। বিশেষ করে একটা স্টুডেন্ট যখন পড়াশোনা শেষ করে চাকরির জন্য অন্বেষণ করতে থাকে, তখন তার মধ্যে যে টাইম পিরিয়ড, এই সময়ের মধ্যে প্রচুর হতাশা কাজ করে। প্রতি বছর প্রায় 69 লক্ষ মানুষ হতাশা এবং উদ্বিগ্নতায় ভোগে। এটা হচ্ছে একটা দেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলোর রিপোর্ট। তাহলে আমরা দেখছি হতাশায় ভুগতেছে, উদ্বিগ্নতায় ভুগতেছে, মানসিক চাপে ভুগতেছে, এবং এটা আমাদের মধ্যেও কাজ করে। তাহলে এই সমস্ত বিষয় থেকে আমরা কিভাবে নিজেদেরকে বের করে আনতে পারবো? প্রতি বছর প্রচুর পরিমাণ মানুষ, শুধুমাত্র বাংলাদেশে প্রতি বছর প্রায় 10,000 মানুষ সুইসাইড করে। আর মানুষ কখন সুইসাইড করে? মানুষ সুইসাইড করে সবচেয়ে প্রধানত হচ্ছে মনের যন্ত্রণায়। দেহের যন্ত্রণায় সাধারণত মানুষ সুইসাইড করে না, কারণ মনে সুখ নেই, মনে শান্তি নেই। মনের কষ্টের কারণেই মানুষ সুইসাইড করে। তাহলে এই মনকে ত্রাণ করার জন্য বা রক্ষা করার জন্য কোনো ঔষধ কি পারে তাদেরকে রক্ষা করতে? যদি ঔষধ তাদেরকে রক্ষা করতে পারতো, তাহলে প্রতি বছর এতগুলো তাজা প্রাণ ঝরে যেত না। তাহলে কিভাবে এই মনের যন্ত্রণা বা মানসিক কষ্ট থেকে আমরা নিস্তার পেতে পারি? আমাদের একটা সমস্যা রয়েছে, যে আলঝেইমার্স বলা হয় সায়েন্সের ভাষায়। আলঝেইমার্স কথাটার অর্থ হচ্ছে, আগামী বিগত 3 দিন আগে আমি কি দিয়ে খেয়েছি সেটা আমি মনে রাখতে পারবো না। ইভেন আমার ঠাকুরদার নাম কি সেটাও মনে রাখতে পারবো না। আমি 2 ঘন্টা আগে কোথায় ছিলাম, অনেক সময় যাদের আলঝেইমার্স রোগ হয় তারা সেটাও ভুলে যায়। মানে স্মৃতি বিভ্রম বা স্মৃতিশক্তির লোপ পাওয়া, অর্থাৎ কিছু মনে রাখতে না পারা। তো বিজ্ঞান দেখছে, যদি ব্রেইনের ব্যায়াম করার মাধ্যমে যদি ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়ানো যায়, তাহলে আলঝেইমার্স বা স্মৃতিশক্তিহীনতার যে রোগ, সে রোগ থেকে আমরা নিস্তার পেতে পারি। তো বিজ্ঞান বলছে, বিজ্ঞান ব্রেইনের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য সবকিছু কুটিয়ে কুটিয়ে দেখার পরামর্শ দিচ্ছে। তাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কি আমাদের ব্রেইনের জন্য একটা শক্তিশালী ব্যায়াম।
অর্থাৎ বিক্ষিপ্ত মনকে আমরা বারবার হরে কৃষ্ণ মহামন্ত্র রূপ শব্দ উচ্চারণ যেটা আমরা করছি সেটাকে শ্রবণে নিযুক্ত রাখার মাধ্যমে আমরা একই সাথে মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এবং সেই সাথে আমাদের ব্রেনেরও একটা প্র্যাকটিস বা এক্সারসাইজ হয়ে যায়, যার মাধ্যমে আমরা এই আলঝেইমার্স নামক যে রোগ সেটা থেকে নিস্তার পেতে পারি। এগুলো হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের বৈজ্ঞানিক উপকারিতা। একটা শ্লোক রয়েছে যে জিহ্বাগ্রে বাসতে লক্ষ্মী, জিহ্বাগ্রে মিত্র বান্ধব, জিহ্বা অগ্রে সর্বদেবতা, জিহ্বা অগ্রে সর্বশত্রুব। অর্থাৎ আমাদের জিহ্বার মাধ্যমে আমরা আমাদের গৃহে বা আমাদের সাথে লক্ষ্মী দেবী বিরাজিত হবেন, বিরাজ করবেন কিনা। জিহ্বার উপর নির্ভর করে কে আমার বন্ধু হবে, কে আমার শত্রু হবে। জিহ্বার উপর নির্ভর করবে আমি কোন ধরনের শব্দ উচ্চারণ করছি। জিহ্বার মাধ্যমে সর্বদেবতার আশ্রয় হতে পারে। জিহ্বাটা হচ্ছে খুবই মাংসল, নরম একটা অস্থি। এটা এমন কিছু কথা বলে ফেলতে পারে, আমাদের সবচেয়ে শক্তিশালী অস্থি দেহের কঙ্কাল দাঁত পর্যন্ত ভেঙে দিতে পারে। কেমন, হয়তো আমি এমন একটা জায়গায় এমন একটা কথা বললাম, মেয়েরে আমার 32টা দাঁত ফেলে দিল। তাহলে কি এই জিহ্বার মাধ্যমে কিন্তু আমাদের সুখ দুঃখ, জয় পরাজয়, বন্ধু মিত্র, এই সমস্ত কিছু নির্ভর করে। তো হরিনাম হচ্ছে 16 নাম 32 অক্ষর। এটা এমন ভাবে সেট করা হয়েছে, আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি তাহলে নাক, তালু, মূর্ধন্য মূর্ধন্য এবং জিহ্বা এই সমস্ত কিছু একসাথে ব্যায়াম হয়ে যায়। অনেক সময় দেখবেন অনেকের কথা বলার ক্ষেত্রে জড়তা থাকে, মানে তোতলায়। তো হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার ফলে জিহ্বার বিভিন্ন অঙ্গ, আমাদের যে শব্দ উচ্চারণকারী যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো এমন ভাবে একটা এক্সারসাইজ হয়ে যায়, আস্তে আস্তে জড়তা কেটে যায়। আমরা যখন কৃষ্ণ ভাবনায় আসিনি তখন দু চারটা মানুষের সামনে যদি দুই চারটা কথা বলতে হয় জড়তা কাজ করতো, বুক ধুপ ধুপ করতো। কিন্তু আমরা দেখি আমাদের কৃষ্ণ ভাবনামৃতে অনেক ব্যক্তি রয়েছেন যারা পড়াশোনার দিক দিয়ে কিন্তু খুব একটা উন্নত নয় বা খুব একটা পড়াশোনা করেনি, কিন্তু শত শত হাজার হাজার মানুষের সামনে গিয়ে কথা বলছেন, তাদের কোনো জড়তা নেই। এই সবই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে একটা শারীরবৃত্তীয় প্রভাব, যার মাধ্যমে আমাদের জড়তাটা ধীরে ধীরে কেটে যায়। হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জানেন যে আমাদের আয়ু, আমাদের জন্মের সাথে সাথে আমাদের আয়ুটাও নির্ধারিত হয়। আর আমাদের আয়ুটা নির্ধারিত হয় দিন তারিখ ক্ষণ এই বিচারে নয়, আমাদের আয়ুটা নির্ধারিত হয় শ্বাস প্রশ্বাসের ভিত্তিতে। ভগবান নির্ধারণ করে দেন এই আত্মাটা এই দেহে এই দেহ লাভ করার পর এত কোটি শ্বাস গ্রহণ করবে, এত কোটি শ্বাস প্রশ্বাস প্রশ্বাস ছাড়বে। অর্থাৎ শ্বাস প্রশ্বাসের আহ, সংখ্যা অনুসারে আমাদের আয়ুটা নির্ধারিত হয়। তো আমরা যদি এক জায়গায় বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পাশাপাশি আমাদের শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রিত হয়ে যায় এবং শ্বাস প্রশ্বাসটা অনেকটা দীর্ঘায়িত হয়, খুব দ্রুত হয় না কিন্তু, যার ফলে প্রাণায়ামের মতো হয়, যার ফলে আমাদের আয়ুটাও কিন্তু বেড়ে যায় শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করার মাধ্যমে। এরপর আমাদের হাতে অনেকগুলো রেখা রয়েছে। এই হাতের প্রত্যেকটা রেখার এক একটা কার্যাবলী রয়েছে। যেমন কোন কোন রেখা হচ্ছে আমাদের সম্পদ কেমন হবে সেটাকে নির্ধারণ করে, কোন রেখা আমাদের বিবাহের বা বিবাহিত জীবন কেমন হবে, কোন রেখা হচ্ছে আমাদের হেলথ বা স্বাস্থ্য কেমন যাবে, কোনটা হচ্ছে আমাদের ভাগ্য কেমন যাবে। যেমন এটা হচ্ছে আমাদের লাইফ লাইন। তারপর হচ্ছে আমার হৃদয়, আমাদের অর্থ সম্পদ কেমন হবে, এই বিষয়গুলো নির্ধারণ করে। আর আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি আমরা কি করি, আমাদের হাত এবং হাতের আঙ্গুল এবং তালুটা ব্যবহার করে থাকি। তো প্রতিনিয়ত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে বলা হচ্ছে শাস্ত্রে আমাদের হাতের রেখাসমূহ চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমাদের হাতের রেখায় যদি আমাদের কোনো খারাপ প্রভাব থেকে থাকে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে আমাদের হস্তরেখা সংশোধিত হয়ে আমাদের জীবনে কল্যাণ এবং মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে, যেটা আমাদের জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। মহাপ্রভু কি কি বলেছেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, নির্বন্ধে বলইতে বিধি নাহি আর। নির্বন্ধ মানে হচ্ছে কি একদম ফিক্সড করে আমি প্রতিদিন 16 মালা জপ করব।
যতই বাধা বিপত্তি আসুক আমি চেষ্টা করব, আমি অবশ্যই আমার 16 মালা জপ কমপ্লিট করব। দৃঢ় নিষ্ঠা, এটা হচ্ছে নির্বন্ধ। নির্বন্ধে বল হইতে বিধি নাহি আর, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। হরে কৃষ্ণ মহামন্ত্র এর মাধ্যমে চরম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম, অর্থাৎ ভগবানের প্রতি যে আমাদের প্রেম ছিল, ভালোবাসা ছিল, সেটা হারিয়ে গেছে জড়সঙ্গের প্রভাবে। যার ফলে আমার প্রেম ভালোবাসাটা এই জড় জগতের প্রতি নিক্ষিপ্ত হয়েছে বা প্রয়োগ হয়েছে। আর এই জড়জগতে কোনো কিছু তো স্থায়ী নয়, আজকে আমার আছে কালকে নাও থাকতে পারে। আমি এই পৃথিবীতে সবচেয়ে ভালোবাসি আমার বাবা মাকে, আমার সন্তানকে, কিন্তু তারা যে আমার সাথে নিত্যকাল থাকবে তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং আমি যাদেরকে পছন্দ করি, যাদের ভালোবাসি, তারা যদি আমার জীবন থেকে হারিয়ে যায়, তা স্বাভাবিকভাবে আমি কি পাবো? কষ্ট পাবো। স্বাভাবিকভাবে আমরা কষ্ট পাবো। তো আমাদের এই যে ভালোবাসার প্রবণতা, সেটা যদি নিত্য ভগবানের প্রতি প্রয়োগ করা যায়, ভগবান তো আর জীবনে হারাবেন না। তার মানে আমাদের ভালোবাসাটা আর বৃথা যাবে না। সো আমাদের হারিয়ে যাওয়া কৃষ্ণ প্রেমকে ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের মূল লক্ষ্য। কিন্তু তার পাশাপাশি আনুষঙ্গিক আরো কিছু আমরা পেয়ে থাকি। যেমন দেখুন, বাজারে অনেক সময় সার্কুলার দেয়া হয়, একটা কিনলে 3টা ফ্রি। হ্যাঁ, যেমন কেউ যদি ল্যাপটপ কিনতে যাওয়া হয়, শুধু ল্যাপটপ দেয় না, তাকে ল্যাপটপের সাথে একটা মাউস প্যাড দিয়ে থাকে, একটা মাউস দিয়ে থাকে, ল্যাপটপের একটা ব্যাগ দিয়ে থাকে। ঠিক একইভাবে যদিও কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করলে চূড়ান্তে আমরা কৃষ্ণ প্রেমেই আশা করে থাকি, তারও পাশাপাশি আমরা ধন, জন, সৌভাগ্য, যশ ইত্যাদি লাভ করে থাকি। যেমন দেখুন, কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন যারা করছেন, তারা বিভিন্ন জায়গায় যখন যান প্রবচন প্রদান করার জন্য, সবাই তাদেরকে সম্মান প্রদর্শন করেন, যশ। যদিও শুদ্ধ ভক্তরা এইসব কিছুই চায় না, তারপরও হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা এই সমস্ত বিষয় লাভ করি। তারপর আমাদের ষড়রিপু রয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপু হচ্ছে আমাদের 6জন শত্রুর মতো। যে ষড়রিপু, যে 6 শত্রু জন্ম জন্মান্তর ধরে আমাদেরকে এই জড়জগতে আবদ্ধ করে রেখেছে, ইন্দ্রিয়ের দাসত্ব করে রেখেছে, যার প্রভাবের কারণে আমি কৃষ্ণ বিমুখ হয়ে এই জড়জগতে ভোগ করার মিথ্যা বাসনায় হাবুডুবু খাচ্ছি। অ্যাকচুয়ালি তো আমি ভোগ করতেছি না, আমি দুর্ভোগ করতেছি। এই জগতে ভোগ বলতে কিছুই নেই, একমাত্র ভোক্তা হচ্ছে কৃষ্ণ। তিনি হচ্ছেন একমাত্র এনজয়ার, আর আমরা হচ্ছি ভগবানের সেবক। তো এই যে ষড়রিপু যা আমাদেরকে কৃষ্ণ ভবনামৃত থেকে দূরে সরাই দিচ্ছে, এমনকি বাজারে কোনো ওষুধ আছে যে ওষুধটা খেলে আমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই সমস্ত বিদূরিত হয়ে যাবে? বাজারে কি এমন কোনো টেকনিক আছে, সায়েন্স কি এমন কিছু আবিষ্কার করেছে যার মাধ্যমে আমার এই হৃদয়ের অনর্থগুলো দূরীভূত হয়ে যাবে? তাহলে বিজ্ঞান পারছে না। বিজ্ঞান যদি পারতো, তাহলে বড় বড় যারা সায়েন্টিস্ট, বড় বড় যারা নেতা, বড় বড় যারা অভিজ্ঞ, তারা কামের ফাঁদে পড়ে, লোভের ফাঁদে পড়ে, ক্রোধের ফাঁদে পড়ে নিজের কেরিয়ার পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই ধরনের ভুরি ভুরি প্রমাণ রয়েছে। তাহলে বিজ্ঞান কিন্তু আমাদের সেই উপকার দিতে পারছে না যার মাধ্যমে আমরা এই ষড়রিপু থেকে বের হতে পারি। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কেউ যদি নিষ্ঠার সাথে প্রতিনিয়ত উচ্চারণ করে এবং অনুশীলন করে, ধীরে ধীরে আমাদের হৃদয়ের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো আস্তে আস্তে বিদূরিত হয়ে যাবে। তো একটা কথা রয়েছে, কেউ যদি কেউ যদি 1 ঘন্টার জন্য সুখী হতে চায়, কেউ যদি 1 ঘন্টার জন্য সুখী হতে চায়, তাহলে তার কি করতে হবে? ভালো করে একটা ঘুম দিতে হবে, একদম ফ্রেশ হয়ে উঠে যাওয়া যাবে। কেউ যদি 1 সপ্তাহের জন্য সুখী হতে চায়, তাকে কি করতে হবে? ভালো কোনো একটা জায়গায় ট্যুরে চলে যেতে হবে। কোথায় যাওয়া যায়? যেমন বান্দরবন যাওয়া যায়, কক্সবাজার যাওয়া যায়। কেউ যদি 1 বছরের জন্য খুশি হতে চায়, সুখী হতে চায়, সে একটা বিয়ে করে ফেলতে পারে। এটা আমার কথা নাই, এটা হচ্ছে মহাত্মাদের কথা। আর কেউ যদি আজীবন নিত্যকালের জন্য সুখী হতে চায়, তাহলে তার কি করা উচিত? কৃষ্ণ নাম করতে হবে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য বস্তু নেই। অর্থাৎ এই জগতে আমরা যদি আলটিমেট হ্যাপি হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? সুখী হতে হবে। এবং এর অনেক প্রমাণও রয়েছে। কি কি প্রমাণ রয়েছে?
প্রভুপাদ যখন পাশ্চাত্যতে এসে গমন করেছিল, তখন পাশ্চাত্যে বিশেষ করে আমেরিকাতে তারা ছিল সফলতার শীর্ষে, বিজ্ঞান প্রযুক্তি সবকিছুর শীর্ষে, যেগুলোর জন্য আমরা খুব লালায়িত, মনে হচ্ছে এগুলো পেলে হয়তো আমরা সুখী হতে পারবো। কিন্তু আমেরিকাতে সেগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে। পূর্ণরূপে আমি বলবো না, এই জগতে কোনো কিছুই পূর্ণ নয়, সবই আংশিক। তারপরও তথাকথিত দৃষ্টিতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তারপরও সেখানে একটা আন্দোলন ছিল, হিপ্পি আন্দোলন। হিপ্পি আন্দোলন মানে হচ্ছে কি, যারা ইয়াং তারা বয়স্কদের কথা শুনবে না। কেন? বয়স্করা তাদেরকে প্রতারিত করেছে। রাজনৈতিক নেতাদের কথা শুনবে না, বড়দের কথা শুনবে না। তারা নিজেদের মধ্যে, নারী পুরুষ যুবক যুবতীরা মিলে একটা গ্রুপ করেছে এবং তারা স্বেচ্ছাচারী জীবনযাপন শুরু করেছে। কেন? তারা সুখী হতে চায়। তারা কিভাবে সুখী হবে? তারা যখন ইচ্ছা তখন মাদকদ্রব্য গ্রহণ করবে, যখন ইচ্ছা যেখানে সেখানে চলে যাবে, যখন ইচ্ছা তখন স্ত্রী সঙ্গ করবে। এর মাধ্যমে তারা সুখী হতে চায়। কিন্তু দেখা যাচ্ছে তাদের হতাশা পিছু ছাড়ছে না। ঠিক সেই মুহূর্তে তাদের ত্রাণকর্তা হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন জগৎগুরু শিল প্রভুপাদ। টমকিন স্কোয়ার পার্কে প্রভুপাদ যখন কীর্তন করত, বিভিন্ন ভিডিওতে দেখা যায়, তখন হিপ্পিরা তাদের সমস্ত কিছু বলে এক দিব্য উন্মাদনায় প্রভুপাদের সাথে নৃত্য করতো আর কীর্তন করতো। তখন তারা ফিল করতো এরকম সুখ তো আমরা কখনো পাই নাই, এটা কোত্থেকে এনেছেন? তো আমরা দেখতে পাই প্রভুপাদ থাকাকালীন অনেক আমাদের ইসকনে অনেক গুরুবর্গরা রয়েছেন যারা পূর্ববর্তী জীবনে হিপ্পি ছিল। 6 মাসে একবার স্নান করতো কিনা কোনো ঠিক ঠিকানা নেই। নারী পুরুষ একসাথে উলঙ্গ থাকতো, মানে অধপতিত এক অবস্থা ছিল। শুধুমাত্র শিল প্রভুপাদের মতো এক মহান সন্তের দিব্য সান্নিধ্যের প্রভাবে এবং কৃষ্ণ নামের প্রভাবে তারা সমস্ত তাদের কষ্ট, হতাশা, দুঃখ ভুলে গিয়ে এক দিব্য আনন্দময় কৃষ্ণ ভাবনাময় জীবন লাভ করেছিল। হরে কৃষ্ণ মহামন্ত্রের এই হচ্ছে প্রভাব, যা বিজ্ঞান দিতে পারে নাই, যা কোনো মেডিসিন দিতে পারে নাই, যা কোনো প্রযুক্তি দিতে পারে নাই, কিন্তু হরিনাম তাদেরকে সেই জীবনটা দিয়েছে। এবং এখনো আমরা যারা বিশেষ করে জড়জাগতিক জীবন থেকে কৃষ্ণ ভাবনামৃতে এসেছি, আমরা ফিল করতে পারি আমাদের আগের জীবনটা কেমন ছিল আর বর্তমানে আমরা কতটা আনন্দে রয়েছি। তো হরিনাম হচ্ছে একটা হটলাইনের মতো, মোবাইল ফোনের মতো। যেমন আমি যদি এখন ফোন করি, আমেরিকাতে যদি আমার কোনো আত্মীয় স্বজন থাকে, ইমিডিয়েটলি বিজ্ঞানের প্রভাবে, বৈজ্ঞানিক উপরে উপকারিতার ফলে আমি তার সাথে কথা বলতে পারতেছি। কেন? কারণ আমি যখন কল করব তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে সেই সিগন্যালটা আমেরিকাতে পৌঁছে যাবে এবং আমি তার সাথে যোগাযোগ করতে পারবো। তো বলা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সেই ধরনের একটা কানেকশন, যেটা আমরা এই জড়জগতে থাকা সত্ত্বেও দিব্য জগতে, চিন্ময় জগতের অধিপতি, গোলক অধিপতি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সরাসরি একটা কানেকশন স্থাপন করতে পারি। তো অনেকের কাছে মনে হতে পারে যে আমার এই যে মহামন্ত্রটা ভগবানের কাছে যাচ্ছে, তার কি কোনো প্রমাণ রয়েছে? হ্যাঁ, অবশ্যই প্রমাণ রয়েছে, আমরা প্রমাণ দিব। বিজ্ঞানের মাধ্যমে আমরা কি দেখতে পাই? এখানে বসে আমি আমেরিকাতে আমার রেকর্ডটা পাঠিয়ে দিতে পারতেছি। ঠিক একইভাবে আমরা এই জড়জগতে থাকা সত্ত্বেও আমরা ভগবানের সাথে একটা দিব্য কানেকশন সবসময় সংযোগ করে যেতে পারি। সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে। তো উদাহরণ হচ্ছে কি, কুরুক্ষেত্রের রাজসভায় যখন দ্রৌপদীকে লাঞ্ছিত করা হচ্ছিল, বস্ত্রহরণ করা হচ্ছিল, তখন তার পঞ্চস্বামী, যারা ইতিমধ্যে কৌরবদের দাসত্ব বরণ করেছিল দ্রুত ক্রীড়ার মাধ্যমে পরাজিত হয়ে, এবং মহামুনি ভীষ্ম, দ্রোণাচার্য, মহান মহান যোদ্ধারা কেউ এই দ্রৌপদীকে রক্ষা করতে পারেনি। দ্রৌপদী কি করেছিল? আকুল স্বরে ভগবানের কাছে কল করেছিল, হে গোবিন্দ, হে মাধব, ভগবানের নাম উচ্চারণ করার মাধ্যমে। তো ভগবানের কাছে কি কলটা গিয়েছিল? অবশ্যই গিয়েছিল। ভগবান আনলিমিটেড বস্ত্র সাপ্লাই দিয়েছিল, যা দেখে সারা সমস্ত রাজসভায় সবাই অবাক হয়ে গেছে যে ভগবান ভক্তদের কতভাবে রক্ষা করতে পারে। আরো একটা এক্সাম্পল হয়েছে গজেন্দ্র। গজেন্দ্র হচ্ছে একটা হস্তি। সে জলকেলি করার জন্য সপরিবারে নদীর পাশে গিয়েছিল, সরোবরে গিয়েছিল। তো সেখানে এক কুমির তাকে
পা ধরে টেনে নিয়ে যাচ্ছিল। তখন কুমির এবং গজেন্দ্রের সাথে দীর্ঘ সময়ের ফাইট হয়। যখন দেখছে গজেন্দ্রে তার সমস্ত শরীর শরীর থেকে রক্ত বেরিয়ে পুরো শরীরটা একদম প্রাণহীন হয়ে যাচ্ছিল, নিস্তেজ হয়ে যাচ্ছিল, ঠিক তখনই তিনি একটা সুর দিয়ে পদ্মফুল তুলে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে স্তুতি করার মাধ্যমে সেটা নিবেদন করেছিল। সাথে সাথে ভগবান বিষ্ণু গরুর পিঠে আরোহণ করে গজেন্দ্রকে রক্ষা করার জন্য চলে আসছিল। তো আমরা যখন কখনো বিপদে পড়ব, আমার বন্ধু মনে করুন তার নাম হচ্ছে জন, প্রভুপাদ প্রায় সময় বলতেন, তো আমরা যদি বলি বন্ধু, আমি আমার বন্ধু থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আছি, আমি হঠাৎ করে বিপদে বললাম, আমি যদি আমার বন্ধুকে বলি জন জন জন, সে কি আমাকে বাঁচাতে আসতে পারবে? কারণ সে তো শুনবেই না। কিন্তু আমি যদি ভগবানকে বলি, ভগবানের নাম ধরে উচ্চারণ করি, কৃষ্ণ কৃষ্ণ, ভগবান কিন্তু কোনো না কোনো ভাবে আমাকে সেই বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন। সো এই জন্য বলা হয় হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে ভগবানের সাথে সরাসরি যুক্ত হওয়ার, সব সময় যুক্ত হওয়ার একটা হট লাইন, যার মাধ্যমে আমরা ভগবানের সাথে কানেক্টেড থাকতে পারি। আমাদের এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের কি কি উপকারিতা রয়েছে, একবার আমেরিকান এক স্বামী বদ্রীনারায়ণ গোস্বামী মহারাজ সম্ভবত বাংলাদেশের সিলেটে একটা সেমিনার দিচ্ছিল। তো সেমিনার শেষে একজন স্টুডেন্ট এসে জিজ্ঞেস করলো, স্বামীজি আপনি আমেরিকা থেকে এখানে চলে আসছেন, আমি চাচ্ছি বাংলাদেশ থেকে আমেরিকাতে যেতে। তখন মহারাজ জিজ্ঞেস করলো হোয়াই? তো তিনি বললেন, আমি ওখানে গিয়ে একটা ভালো ইউনিভার্সিটিতে পিএইচডি করতে চাই। তো মহারাজ জিজ্ঞেস করলো হোয়াই? বলে আমার একটা ভালো ডিগ্রি হবে। মহারাজ জিজ্ঞেস করলো হোয়াই? তিনি বললেন আমার একটা ভালো চাকরি হবে। তখন মহারাজ আবার জিজ্ঞেস করলেন হোয়াই? তিনি বললেন চাকরি হলে আমি ভালো টাকা পাবো। হোয়াই? একই প্রশ্ন। তো মহারাজ বলল, মহারাজ জিজ্ঞেস করলো, ছেলেটা বলল আমার বাড়ি হবে, গাড়ি হবে, আমি একটা বিয়ে করব, আমি শান্তিতে থাকবো, আমি খুব সুখী হব। তাহলে ওর উদ্দেশ্যটা হচ্ছে কি? উদ্দেশ্য হচ্ছে সার্টিফিকেট নয়, উদ্দেশ্য হচ্ছে সুখী হওয়া। তখন মহারাজ জিজ্ঞেস করলো, তুমি যে জিনিসগুলো লাভ করার জন্য বাংলাদেশ থেকে আমেরিকা যেতে চাচ্ছ, আমি সব কিছু ছেড়ে দিয়ে এখানে চলে আসছি। তখন ছেলেটা প্রশ্ন করলো ওয়াই? তখন মহারাজ বলল, তুমি যেগুলোর জন্য হুমড়ি খেয়ে পড়ছো, লালায়িত হয়ে আছো, মনে করছো এগুলো পেলে সুখী হবে, এগুলো সব আমার জন্ম থেকে ছিল, আমি সব ছেড়ে দিয়ে চলে আসছি। কারণ কেন? বলছে প্রকৃত সুখ হচ্ছে এই কৃষ্ণ ভবনামৃত অনুশীলনের মাধ্যমে, এবং কৃষ্ণ ভবনামৃত আমি যা অনুশীলন করছি সেটা অন্যদের প্রচার করার মাধ্যমে। সেজন্য তুমি যেখানে যেতে চাচ্ছ আমি অলরেডি সেখান থেকে এখানেই চলে আসছি। সুতরাং হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে আমাদেরকে প্রকৃত সুখ প্রদান করে, যা আমাদের যে সমস্ত আচার্যরা রয়েছেন তাদের জীবন থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। তো হরে কৃষ্ণ মহামন্ত্র বা দিব্য মন্ত্র উচ্চারণের মাধ্যমে সুখী হয়েছেন এই ধরনের কিছু প্রমাণ আমরা দেখব। যেমন রত্নাকর দস্যু নামে একজন দস্যু ছিলেন, আপনারা সবাই জানেন, পরিবারের ভরণ পোষণের জন্য সব সময় অনৈতিক দস্যুগিরি করত, মানুষ হত্যা করত, ছিনিয়ে নিত অন্যের সম্পদ। তখন আমি ডিটেলস এটা বলবো না, আপনারা অনেকে জানেন, নারদ মুনির সঙ্গ প্রভাবে তিনি ভগবানের দিব্য পবিত্র নাম উচ্চারণ করেছিলেন, রাম রাম। যদিও তিনি প্রথম দিকে রাম উচ্চারণ করতে পারেননি, তার কলুষতার পরিমাণ এতই বেশি ছিল যে তিনি উচ্চারণ করছেন মরা 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 মরা। এভাবে 1000 বছর তপস্যা করার পর, প্রায় 60,000 বছর, 60,000, 60 ইয়ার্স, 60,000 ইয়ার্স তপস্যা করার পর তার হৃদয় পূর্ণরূপে শুদ্ধ হয় এবং তিনি একজন মহামুনিতে রূপান্তরিত হন, বাল্মীকি মুনি, যিনি হচ্ছেন রামচন্দ্র আবির্ভাবের পূর্বে মানুষের সবকিছু দর্শন করে রামায়ণটা রচনা করেছিলেন। তাহলে এবার দেখুন তো, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার মাধ্যমে তিনি কি আসলে প্রকৃতপক্ষে সুখী হতে পেরেছেন? এরপর মৃগারী, একজন মৃগারী ছিল যিনি বিভিন্ন ধরনের পশু পাখিকে হত্যা করত, এবং হত্যা করতে কিভাবে করত, তাদেরকে অর্ধমৃত অবস্থায় রেখে তাদের ছটপটানি যখন দেখতো সে অত্যন্ত আনন্দিত হইত এবং অট্টহাস্য দিত। সেই মৃগারী
নারদ মুনির সঙ্গ প্রভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার মাধ্যমে এক সাধুতে পরিণত হয়েছিল। হীরাবেশ্যা নামে আমরা একটা কাহিনী দেখি। হরিদাস ঠাকুরের হীরাবেশ্যাকে পাঠানো হয়েছিল এক মহান সাধক হরিদাস ঠাকুরকে পদস্খলন করানোর জন্য। কিন্তু তিনি 3 দিন হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ শ্রবণ করেছিল হরিদাস ঠাকুরের শ্রীমুখ থেকে, এবং তার হৃদয় পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। তখন তিনি হরিদাস ঠাকুরের শ্রীচরণ কমলে নিজেকে সমর্পণ করেছেন এবং বলছেন যে আমি এসেছি, আমাকে পাঠানো হয়েছে আপনাকে অধঃপতিত করার জন্য, আমার অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করুন। তো হরিদাস ঠাকুর সহাস্যে তার দিকে তাকিয়ে বললেন, আমি জানি তোমাকে কেন পাঠানো হয়েছে এবং কে পাঠিয়েছে। আমি চাইলে তোমাকে প্রথম দিনেই বিদায় করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কেন করিনি? আমি চেয়েছি এই হরে কৃষ্ণ মহামন্ত্রের দিব্য উচ্চারণের প্রভাব তোমার হৃদয়কে কলুষতাগুলো যাতে আস্তে আস্তে বিদূরিত হয়ে যায়, তুমি যাতে শুদ্ধ হতে পারো। তো এই নাও, তোমাকে আমি এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিলাম, তুমি এখানে বসে বসে জপ করো এবং চিন্ময় জগতে ফিরে যাও। এরকম একজন অধপতিত অবস্থা থেকে হরিদাস ঠাকুর শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রভাবে উদ্ধার করেছেন। জগাই মাদাই, আমরা জানি জগাই মাদাই এতই বেশি পাপী ছিল, তারা অজ্ঞ ছিল না, তারা ছিল ব্রাহ্মণ। পুরো শাস্ত্র ছিল তাদের নখদর্পণে, এবং এই জন্য শাস্ত্রে যে সমস্ত অপরাধগুলোকে গর্হিত বলে বর্ণনা করা হয়েছে সেই সমস্ত অপরাধ কিন্তু ওনারা বাছাই করে করে করতে, দেখি তো কি হয়, আমি করে দেখি। তো এত বেশি ওনাদের পাপের বোঝা ছিল, যখন মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে তাদের পাপকে ক্ষয় করে দিয়েছেন, মহাপ্রভুর এই করুণা দেখে স্বয়ং যমরাজ মূর্ছা মূর্ছা গেছে যে এই যে মহাপ্রভু, এই যে হরিনাম সংকীর্তন, কি এমন প্রভাব যে জগাই মাতার যার যার পাপের রেকর্ড রাখতে রাখতে আমার প্রায় 27টা গুদামঘর ফুলফিল হয়ে গেছে, সেই সেই রকম ব্যক্তির পর্যন্ত কি হয়ে গেছে, সমস্ত পাপ বিমোচন হয়ে গেছে। তাহলে এই জগতে আর কি হবে? কিসের প্লাবন বয়ে দিয়েছে এই মহাপ্রভু? সুতরাং হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে প্রভাব। আর হিপ্পিদের বিষয়টা আমরা একটু আগেই বললাম যে প্রভুপাদের সঙ্গ প্রভাবে দিব্য হরিনাম ধ্বনির মাধ্যমে তাদের জীবনে যে আমূল পরিবর্তন, আমরা প্রভুপাদের প্রাথমিক স্তরের ভিডিওগুলো, প্রভুপাদের কীর্তনের ভিডিও, প্রভুপাদের লেকচারের ভিডিও, টমকিন স্কোয়ার পার্কের যে কীর্তনের ভিডিওগুলো দেখলে আমরা বুঝতে পারবো তারা কিরকম ছিল। প্রভুপাদ বেশি কিছু করতো না, শুধু এক জোড়া করতাল নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতো কয়েক ঘন্টা টানা। নেট হবে না। তো মন্ত্র শব্দটি দুটো সিলেবল নিয়ে গঠিত, একটা হচ্ছে মন আর একটা হচ্ছে ত্র। মন মানে হচ্ছে মন, ত্র মানে হচ্ছে ত্রাণ করে বা রক্ষা করে, যা আমাদের মনকে রক্ষা করে বিভিন্ন ধরনের কলুষতা থেকে, খারাপ অভ্যাস থেকে, কুপ্রবৃত্তি থেকে, সেটাই হচ্ছে মন্ত্র। আর এক আমরা বলেছি হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কি সমস্ত মন্ত্রেরও মন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে আমাদের সময় সচেতনতা বৃদ্ধি পায়। আগে যখন আমরা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করিনি, তখন আমরা দেখতাম বসে আছি তো বসে আছি, ঘুমিয়ে আছি তো ঘুমিয়ে আছি, টিভি দেখছি তো টিভি দেখছি, গল্প গুজব করতেছি তো করতেছি, টাইম নিয়ে কোনো প্ল্যান ছিল না। এখন অন্ততপক্ষে যারা কৃষ্ণ ভাবনায় আমরা আছি, আমরা বুঝি আমাকে 2 ঘন্টা জপ করতে হবে, প্রভাতের গ্রন্থ অধ্যয়ন করতে হবে। সুতরাং টাইম তো আর বাড়ে নাই, 24 ঘন্টা তো 24 ঘন্টায় রয়ে গেছে, এটা তো আর 26 ঘন্টা হয় নাই। তাহলে আমি কি করব? এই টাইমগুলো আমি কোত্থেকে আনবো? আগে যে যে জায়গায় আমি সময়গুলো অপচয় করতাম, সেই সমস্ত জায়গা থেকে টাইমটা সেভ করে আমাকে এই জায়গায় ইনভেস্ট করতে হবে। অর্থাৎ আমাদের সময় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে, আমাদের মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে। বিশেষ করে কেউ যদি স্টুডেন্ট থাকে, মনোযোগ, আমরা বলি ভালো করে পড়াশোনা করো, কেন? ভালো রেজাল্ট করতে হবে। তো অনেক সময় স্টুডেন্টরা বলে আমি পড়তে পারছি না, কেন? পড়াশোনায় আমার মন বসে না, মনোযোগ বসে না, আমার রেজাল্ট খারাপ হচ্ছে। তাহলে আমাদের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত ক্রিয়াকলাপের, সেটা হতে পারে পড়াশোনা, সেটা হতে পারে আমাদের কর্মস্থল, সেটা হতে পারে আমাদের গৃহস্থালির কাজ, প্রত্যেক কাজের ক্ষেত্রে মনোযোগটা খুবই জরুরি। এবং আমরা যখন 2 ঘন্টা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করব, মনটা বারবার চলে যাচ্ছে, তারপরে টেনে এনে এনে যদি আমরা একটা
নির্দিষ্ট বিষয়ের উপর নিবন্ধন নির্দিষ্ট বিষয়ের উপর নিবদ্ধ করব, তখন আস্তে আস্তে আমাদের এই যে মনোযোগ বৃদ্ধির ক্ষমতাটা বাড়বে, অর্থাৎ আমাদের ফোকাস করার ক্ষমতাটা বাড়বে, উৎসাহ এবং উদ্যম বাড়ায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কঠিন পরিস্থিতিতে অবিচল থাকতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। হরে কৃষ্ণ প্রভু, আমার কত মিনিট সময় আছে, আমাকে একটু ইয়া দিবেন যে কখন আমার রাখা উচিত। আর 5 মিনিট বলেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা বলেই শেষ করছি। হয়তো এটার আরেকটা পার্ট রাখা যেতে পারে যদি আমরা প্রয়োজন আরেকটা হয়। আরেকটা পার্ট করি। আচ্ছা ঠিক আছে প্রভু, তাহলে আমি এই বিষয়টা এক্সপ্লেন করে দেন রেখে দিচ্ছি। তো কঠিন পরিস্থিতিতে অবিচল থাকতে আমাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র সহায়তা করে থাকে। রিসেন্টলি আমাদের একটা স্পিরিচুয়াল মুভি রিলিজ হয়েছে, অশ্বিনী প্রভুর মহাবতার নৃসিংহ। আশা করি হয়তো সবাই দেখেছেন, অনেকে দেখে থাকবেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখেছি। আসলে ভক্তিমূলক একটা প্রেজেন্টেশন ছিল এটা প্রহ্লাদ মহারাজের। তো ওখানে আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ যখন বিষ্ণু ভক্তি পরায়ণ ছিল, আসুরিক পিতা হিরণ্যকশিপু তার উপর চড়াও হয়ে গিয়েছিল এবং প্রহ্লাদ মহারাজকে বিভিন্নভাবে অত্যাচার করেছেন, বিভিন্নভাবে ওনাকে হত্যা করার প্রচেষ্টা করেছিলেন। কিন্তু এই মুভিতে আমরা দেখি প্রহ্লাদ মহারাজের চোখে মুখে সামান্য পরিমাণও উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়ের কোনো চিহ্ন ছিল না। প্রহ্লাদ মহারাজ সর্ব অবস্থাতেই ছিল নির্বিকার। প্রহ্লাদ মহারাজকে কি করা হয়েছে? হাতির হাতি দ্বারা পিষ্ট করতে চেয়েছিল, বিষাক্ত সর্প দ্বারা দংশন করতে চেয়েছিল, আগুনে পোড়াতে চেয়েছিল, সমুদ্র থেকে ফেলে দিয়েছিল, গিরিখাত থেকে নিচে ফেলে দিয়েছিল, বিভিন্ন উপায়ে প্রহ্লাদ মহারাজকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু প্রতিবারই তিনি কি করেছেন? ভগবানের পবিত্র নামের আশ্রয় গ্রহণ করেছেন। ওম নমো ভগবতে বাসুদেবায় দ্বাদশ অক্ষর বিশিষ্ট মন্ত্রের শরণাগত হয়েছিল এবং প্রতিবারই ভগবান কোনো না কোনো ভাবে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছেন। যদিও প্রহ্লাদ মহারাজ জানতেন না এই যে আমাকে আগুনে পোড়ানো হচ্ছে, আমি যে বেঁচে ফিরবো বা ভগবান যে আমাকে বাঁচাবে, সেই দিকে ওনার ধ্যান ছিল না। তার ধ্যান ছিল হচ্ছে কি ভগবানের নামের আশ্রয় গ্রহণ। আর যেহেতু তিনি ভগবানের নামের আশ্রয় গ্রহণ করেছিলেন পূর্ণ নিষ্ঠা সহকারে, ভগবান প্রহ্লাদ মহারাজকে সত্যি রক্ষা করেছিলেন। কারণ বলা হয় কি, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। কৃষ্ণ ভক্তির মাধ্যমে যে সমস্ত কিছু অটোমেটিক হয়ে যায়, এটা যদি হয়, এটাই হচ্ছে প্রকৃত শ্রদ্ধা। এই ভাবটা যদি আমাদের থাকে, তাহলে সেটাই হচ্ছে প্রকৃত শ্রদ্ধা। এবং হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে আমরা সেই জিনিসটা লাভ করতে পারি, অর্থাৎ নির্ভীক হতে পারি। হরে কৃষ্ণ। তো আমি আমাদের যেহেতু টাইম কম, আমরা আজকে এখানে রাখবো। তো আমি চেষ্টা করেছি যে সিনিয়র বৈষ্ণবদের শ্রীমুখ থেকে আমি যা শ্রবণ করেছি সেটা যথাযথভাবে আপনাদের পরিবেশন করার জন্য। আহ, এবং হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা বা কীর্তন করা সত্যিকারের একটা কঠিন কাজ। কেন কঠিন? কারণ আমাদের মনটা সবসময় বিভিন্ন দিকে ধাবিত। সুতরাং মনকে সম্পূর্ণরূপে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের প্রতি নিবদ্ধ রাখা সত্যি একটা স্ট্রাগলিং বা সংগ্রামের বিষয়। আমিও প্রতিনিয়ত সেই সংগ্রাম করে যাচ্ছি। তো উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দরা প্রার্থনা করবেন আমরা সবাই যাতে হরে কৃষ্ণ, বিশেষ করে আমি যাতে হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় গ্রহণ করতে পারি। আমরা পরবর্তী পার্টে আরো কিছু দেখাবো যে বিজ্ঞান আমাদের যা যা দিচ্ছে, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা সেটা পেতে পারি কিনা, অর্থাৎ বৈজ্ঞানিক উপকারিতাগুলো আমরা লাভ করতে পারি কিনা। যদিও আজকের স্লাইডে হয়তো পুরোটা সম্পন্ন করা সম্ভব হয়নি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। স্লাইডটা একটু সরাই দেন। হ্যাঁ প্রভু। যারা প্রশ্ন করবেন হাত তুলেন, যাদের কোয়েশ্চেন আছে। আর সবাইকে বলবো আপনারা থাকবেন, চলে যাবেন। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন? নরহরি দাস প্রভু বলেন। হরে কৃষ্ণা, দণ্ডবোধ প্রণাম প্রভু আপনার সেই চরণ কমলে। হরে কৃষ্ণ প্রথমত প্রভু। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর ক্লাস দিয়েছেন প্রভু। তো প্রভু, যেহেতু এখন বর্তমানে আমরা জগৎটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে আমরা জীবনটা বেশি ব্যয় করছি,
তো সেক্ষেত্রে একজন ভক্তের যদি অনলাইন ক্লাসেস থাকে, তারপর তার দৈনন্দিন কিছু সেবা রয়েছেন যেটা অনলাইনের সাথে যুক্ত নয়, যেমন চ্যান্টিং, ওটা কেউ অনলাইনে করলেও পারে, না করলেও পারে। এটা নির্ধারিত নর্মাল সময়ে আপনাকে কভার করতে হবে। যেমন ভগবানের আরতি দিচ্ছেন, সেটা অনলাইনের সাথে কোনো সম্পর্ক নেই। যেমন এরকম সো মেনি অ্যাক্টিভিটিস রয়েছেন যেটা আমাদের অনলাইনের সাথে যুক্ত নয়। তো সেটা আমার 24 ঘন্টার মধ্যে আমাকে সেটা হিসাবে রাখতে হবে। আর যেটা অনলাইন প্ল্যাটফর্ম, যেমন আমি কারোর সাথে সাধুসঙ্গ করছি 20 মিনিট, 50 মিনিট, সেটাও ইনক্লুডেড হিসাবের সাথে। তবে সেটা আমরা কিভাবে মেনটেন করা উচিত, আমার যদি 6 ঘন্টা প্রতিদিন সাধনা থাকে, যেমন চ্যান্টিং, 3 টাইম আরতি আদি, শাস্ত্র অধ্যয়ন, 6 ঘন্টা যদি আমি ভগবত ভক্তি করি, তার মাঝে বাইরে যে অনেক সোশ্যাল প্ল্যাটফর্মে হয়তো আমি সেখানে কিছু সাধুসঙ্গ করার জন্য ইচ্ছে করছি, তবে যেহেতু আমার বেসিক কিছু সেবা রয়েছে, নির্ধারিত কিছু কর্ম রয়েছে, তো সেটা মেনটেন করে আমি কিভাবে অনলাইন প্ল্যাটফর্মে এই টাইমগুলো দেওয়া উচিত বা কতটুকু গুরুত্বপূর্ণ, আর এটা সাইন্টিফিক রিজনটা একটু কৃপয়া বলবেন। হরে কৃষ্ণ। আসলে আমাদের নিত্য নৈমিত্তিক কিছু সাধনা রয়েছে। যেমন আমাদের একজন ভক্তের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 16 মালা জপ করা, মঙ্গল আরতি করা, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা, অন্তত 30 মিনিটের জন্য বলা হয়, অন্তত 30 মিনিট, এবং শ্রবণ করা। এগুলো হচ্ছে আমাদের আবশ্যিক একটা সাধনার অঙ্গ। তো গ্রন্থ অধ্যয়ন তো পার্সোনালি করতে হয়, জপও পার্সোনালি করতে হয়, হয়তো অনলাইনের সাথে কানেক্টেড হয়ে বা অফলাইনে। তারপর আরতিটাও হচ্ছে পার্সোনালি দিতে হয়। এখন শ্রবণটা হয়তো আমরা অনলাইনে করতে পারি। তো প্রশ্ন হচ্ছে আমরা শ্রবণ কি করব? আহ রাধেশ্যাম প্রভুরা, বিশেষ করে যারা এগুলো নিয়ে অনেক বেশি গবেষণা করেন বা আচার্যদের থেকে শ্রবণ করে যারা এগুলো আমাদের মধ্যে পরিবেশন করেন, তিনি বলছেন আমাদের 3 ধরনের শ্রবণ করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে প্রভুপাদ, সেকেন্ড হচ্ছে গুরুদেব, থার্ড হচ্ছে লোকাল অথরিটি, মানে আমি যার সাথে যুক্ত। এই তিনটা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যদি এই তিনটা ফুলফিল করতে না পারি, তাহলে অন্য কিছু না করার করার কোনো আবশ্যকতা নেই। এই তিনটা ফুলফিল করার পর যদি আমার পর্যাপ্ত সময় থাকে, দেন আমি সোশ্যাল মিডিয়া থেকে অন্যান্য শ্রবণ, লেকচার বা আদার্স কিছু শ্রবণ করতে পারি। তাহলে আমাদের প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একটা বা দুইটা প্রভুপাদ লেকচার, একটা বা দুইটা গুরু মহারাজ লেকচার, এবং আমি যার সাথে কানেক্টেড, তিনি আমাকে হয়তো কোনো না কোনোভাবে ক্লাসের ব্যবস্থা রাখবেন। কখনো তিনি নিজে দেন, কখনো তিনি স্পিকার সিলেক্ট করে দেন। তো যেহেতু আমি যার আন্ডারে আছি, তিনি জানেন আমার কোন জায়গায় কোন রোগটা দরকার, আমার কোথায় রোগ এবং কোন রোগের জন্য কোন ওষুধ দরকার। সুতরাং আমাদের অবশ্যই আমি যার অনুগত তার শরণাগত থাকা উচিত। এই 3টা লেকচার শ্রবণের পর আমার যদি অতিরিক্ত সময় থাকে, আমি অন্যান্য জায়গায় শ্রবণ করতে পারবো। তাই আমি বোঝাতে চাচ্ছি, প্রথম হচ্ছে শিল প্রভুপাদের লেকচার, গুরু মহারাজের লেকচার, এবং আমি যে লোকাল অথরিটি বা আমি যে যার সাথে কানেক্টেড আছি, সেটা হতে পারে অথরিটি বা কাউন্সিলর, ওনার সাথে ওনার লেকচার যাতে আমরা শ্রবণ করি, তার ফলে ওনার মনোভাবটা আমি বুঝতে পারবো। কারণ আমাদের এই কৃষ্ণ ভাবনামৃতটা হচ্ছে শরণাগতির পন্থা। কৃষ্ণ সরাসরি কখনো আমাকে গ্রহণ করবে না, ইভেন গুরুদেবও আমাকে গ্রহণ করবে না, কারণ ওই যোগ্যতা আমার নেই। আমাকে যেতে হবে গুরুদেবের প্রতিনিধির মাধ্যমে। তো সবচেয়ে বেটার হচ্ছে নির্দিষ্ট কারোর সাথে কানেক্টেড থাকা। এবং অনেক সময় আমাদের একটা ভুল হয় যে সোশ্যাল প্ল্যাটফর্মের ফলে অনেক সময় দেখা যায় কি, অনেক অনেক জ্ঞানী জ্ঞানী স্কলার ব্যক্তিদের সাথে আমাদের পরিচয় হয়। তখন আমরা কি করি, আমি যার সাথে কানেক্টেড আছি তাকে কি করতে থাকি, আন্ডার এস্টিমেট করতে থাকি। আমার প্রভুটা আসলে এনার মতো না। তো আমাদের একটা সচেতন থাকা উচিত। আমি যার সাথে যুক্ত, যে আমাকে কেয়ার নিচ্ছে, তিনি পণ্ডিত নাও হতে পারে, তিনি বড় লিডার নাও হতে পারে। আমার মতো জীবাত্মাকে উদ্ধার করার জন্য কখনো বড় লিডারের দরকার নাই। কৃষ্ণ চাইলে একটা পিঁপড়ার মাধ্যমে আমাকে উদ্ধার করে নিয়ে যেতে পারেন। সুতরাং আর আমার জীবনে যা কিছু দরকার, সেটার জন্য কখনো বড় লিডারের কাছেও যাওয়ার দরকার নাই। অন্তর্যামী কৃষ্ণ আমাদের সবার হৃদয়ে আছেন। আমার কখন কোনটা দরকার সেটা কৃষ্ণ ঠিকই জানেন এবং ভালো করেই জানেন। যথাসময়ে তিনি আমি যার আন্ডারে আছি তার মাধ্যমে আমাকে পাঠিয়ে দেবেন।
সুতরাং আমি যার মাধ্যমে আছি তার কাছে শরণাগত থাকা, তার উপর বিশ্বস্ত থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। কারণ এই কৃষ্ণ ভাবনামৃতটা হচ্ছে শরণাগতির চূড়ান্ত দৃষ্টান্ত। এটা হচ্ছে চেইন অফ কমান্ড, এবং সেটা হৃদয় থেকে হওয়া উচিত। তো আমি জানি না এর বাইরে আপনি আর কিছু জানতে চেয়েছেন কিনা, তবে আমার মনে হয় অনলাইন প্ল্যাটফর্ম আপনি অবশ্যই করতে পারবেন যদি বেসিক ডিমান্ডগুলো আগে ফুলফিল হয়। বুঝতে পারছেন প্রভু? একদম আর প্রভু। সেবাটা হচ্ছে কি জন্য আমাদের বলা হয় এ বি সি ডি ই। কেউ যখন কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যায় তখন এই পাঁচটা জিনিস দরকার। এ মিনস অ্যাসোসিয়েশন, ভক্ত সঙ্গ। বি মিনস বুকস রিডিং। সি মিনস চান্টিং। ডি মিনস ডায়েট বা প্রসাদ। আর ই মানে হচ্ছে এনগেজমেন্ট বা সেবা। আমরা শুধু নিয়ে গেলাম, বাট আমাকেও কিছু পরিমাণ দেওয়ার জন্য প্রয়োজন অল্প পরিমাণ সময় হলেও ইনভেস্ট করতে হবে। কারণ সেবা ব্যতীত কৃষ্ণ ভাবামৃতের প্রকৃত স্বাদ, প্রকৃত যে স্বাদ তৃপ্তি, এটা আস্বাদন করা যায় না। এমন নয় যে আমাকে অনেক বড় বড় লিডারদের মতো প্রচার করতে হবে। আমি আমার যতটুকু, আমার সামর্থ্য অনুসারে, আমার পজিশন অনুসারে যতটুকু সামর্থ্য আমাকে যে সেবাটাই দেয় সেটা যাতে আমি করার চেষ্টা করি। আমার যদি কোনো একটা কঠিন মনে হয়, সেটা প্রয়োজন আমি আমার যিনি অথরিটি রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, তার সাথে শেয়ার করার মাধ্যমে প্রকৃত বিষয়টা উপস্থাপন করতে পারি। কিন্তু পন্থাটা হচ্ছে সেম। আমাদের কারো না কারোর সাথে সংযুক্ত থেকে এই কৃষ্ণ ভাবনামৃত সেবা সামর্থ্য অনুসারে করে যেতে হবে। তো একটা কথা বলা হয়, কেউ কিভাবে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকতে পারে। তো আমি এদিন একটা কোটেশন দেখতেছিলাম। কোটেশনে বলা হচ্ছে, কেউ যখন, প্রশ্নটা হচ্ছে কেউ কিভাবে 24 ঘন্টা কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত থাকতে পারে। উত্তরটা হচ্ছে এভাবে: কেউ যখন তার সামর্থ্যের বাইরে গিয়ে কৃষ্ণের জন্য কিছু করার চেষ্টা করবে, সামর্থ্যের মধ্যে না, সামর্থ্যের বাইরে গিয়ে, তখন তার অন্য চিন্তা ঢোকার, মায়া ঢোকার কোনো স্কোপ থাকে না। অর্থাৎ সবসময় কৃষ্ণ ভাবনাময় যুক্ত থাকার একটাই উপায়, সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করা। আমাদের দুটো জোন আছে, একটা হচ্ছে কমফোর্ট জোন, একটা হচ্ছে কারেজ জোন। কমফোর্ট জোন মানে কি, আমি রিল্যাক্সে 16 মালা জপ করতে পারি, 1 ঘন্টা সেবা করতে পারি, এটা হচ্ছে কমফোর্ট জোন, যেটা আমি ইজিলি করতে পারি। আর কারেজ জোন মানে হচ্ছে কি, 1.5 ঘন্টা করা। 1.5 ঘন্টা করতে গেলে আমার কি হবে, হয়তো আমি অন্যদিকে যে সময় নষ্ট করছি সেটা একটু কাট করতে হচ্ছে, অতিরিক্ত ঘুমাচ্ছি সেটা বাদ দিতে হচ্ছে। তো যারা দেখবেন, আপনি দেখবেন যারা মহান আচার্যরা তারা কখনোই কমফোর্ট জোনে থাকে না। ছিল জয়পতাকা গোস্বামী গুরু গুরু মহারাজ, উনি একদিনে 3 থেকে 4টা দেশ ভ্রমণ করেছে, এই ধরনের প্রমাণ আছে। কারণ উনি কমফোর্ট জোনে থাকে না, উনি কারোর জন। এই জন্য ওনার মহিমা সারা জগৎ জুড়ে বিস্তৃত। বুঝছেন প্রভু? আপনাকে প্রভু অসংখ্য ধন্যবাদ প্রভু, আপনি খুব সুন্দর এক্সপ্লেন করেছেন। প্রভু আরেকটু ছোট অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে ধরুন আমি অথরিটির মাধ্যমে কোনো একটা ক্লাস করছি, সেটা হচ্ছে 40 মিনিট। তো হুম। সেটা যদি ওভার হয়ে কোনো বাহ্যিক আচরণ, কথাবার্তা বা সময় এক্সপ্লেন হয়, সেক্ষেত্রে সাইন্টিফিক ভাবে এফেক্টেড কতটুকু হয় সেটা একটু আপনি ব্যাখ্যা করুন। Extra time, 45 minutes your time, but you then extra 20 minutes is discuss its Palabon is গ্রাম্য ভাষা, আলাপ আলোচনা করছেন, রাধানাথ, গ্রাম্য কথা, ইয়েস আমি গ্রাম্য কথা। আমি একটা লীলা বলি, তাহলে ওকে আপনি আনসারটা পেয়ে যাবেন। শ্রীমৎ রাধানাথ স্বামী গুরু মহারাজ, উনি একবার ক্লাসে যাওয়ার আগে টানা অনেকক্ষণ ধরে ভাগবতম পড়তেছেন। তখন ওনার এক শিষ্য ওনাকে এসে বলছে, মহারাজ আপনি তো প্রবীণ একজন গুরুদেব, আপনার তো অজানা তেমন কিছুই নেই, আপনি তো অনেক কিছুই জানেন, তারপরে আপনি ক্লাস নিতে যাওয়ার আগে আপনি এতক্ষণ স্টাডি করেন কেন? বলছে, দেখো, আমার জন্য ওরা কয়জন আসবে, 100 জন শ্রোতা আসবে, ওরা আমাকে কয় ঘন্টা দেবে, 1 ঘন্টা সময় দিবে। তাহলে আমি ওদের কয় ঘন্টা বাজেট, ওদের কয় ঘন্টা আমি কেড়ে নিলাম, 100 ঘন্টা। তাহলে 100 জন ব্যক্তি আমাকে 100 ঘন্টা সময় দিচ্ছে, তার মানে ওদের 100 ঘন্টা সময় আমি নিচ্ছি। এখন আমি যদি কোনো প্রস্তুতি ছাড়া যাই, আমি ওদের 100 ঘন্টা নষ্ট করে দিলাম। সুতরাং আমার কর্তব্য হচ্ছে তাদের 100 ঘন্টার মধ্যে 1 মিনিটও যাতে নষ্ট না হয়, সেজন্য আমি প্রস্তুতি নিয়ে যাই, পুরো প্রতিটা মিনিট যাতে ওদের কৃষ্ণ ভাবনায় কাজে লাগে। সুতরাং একজন স্পিকারের অবশ্যই উচিত, আমি জানি না, আমি জাস্ট ওভারঅল ইউনিভার্সালি বলছি, একজন স্পিকারের অবশ্যই যা এই ধরনের মেন্টালিটি থাকা উচিত, আমি ভালো একটা প্রিপারেশন নিয়ে প্রার্থনা সহকারে শ্রোতার কাছে যাব, যাতে শ্রোতার কোনো সময় আমার নষ্ট না হয়। এবং আপনি একটা কথা বলছেন, 40 মিনিটের ক্লাস যদি 1 ঘন্টা হয়ে যায়, আমাকে দেখতে হবে সেটা কি জন্য হচ্ছে, সেটা কি
ক্লাসের পরিধির জন্য নাকি অন্য অপ্রাসঙ্গিক বিষয়ে? যদি অপ্রাসঙ্গিক বিষয় হয় তাহলে অবশ্যই পাঠককে সেই বিষয়ে সচেতন থাকা উচিত, কারণ আমি অনেকগুলো বক্তের এই সময়টা নিয়েছি, কিন্তু আমার কাছে গচ্ছিত রেখেছে। সে বিষয়ে সচেতন থাকা উচিত যাতে অপ্রয়োজনীয় 1 মিনিটও নষ্ট না হয়। আর যদি শ্রোতার মধ্যে যদি কেউ যদি এমন থাকেন যে তার 40 মিনিটেই দেওয়া সম্ভব, এর বেশি দেওয়া মোটেই সম্ভব নয়, সেটা ব্যস্ততার কারণে হোক বা বিভিন্ন কারণে হোক, তাহলে সেটা হয়তো যিনি বক্তা তার সাথে আগে বলে রাখতে পারেন, অথবা বক্তাকে বলে তিনি চাইলে বের হতে পারেন। এবং বক্তারও এই বিষয়ে কখনো রাগান্বিত হওয়া উচিত নয়, কেননা কারণ উনি তো টাইমই দিয়েছে 40 মিনিট। তো একটু ওভার হলে কারো যদি সম্ভব হয়, পারলে তো ভালো, আর বাই চান্স যদি না পারে সেক্ষেত্রে কি আর করা, উনি বেরিয়ে যেতে পারেন। বুঝতে পারছেন তো? হরে কৃষ্ণ প্রভু, অসংখ্য ধন্যবাদ প্রভু আপনাকে। প্রভু, ধন্যবাদ। সুরেশ্বর প্রভু, এক্ষেত্রে আপনার কিছু বলার থাকলে কাইন্ডলি একটু বলবেন। হ্যাঁ, একদম আনসার যেগুলো দিয়েছেন, আমার যেগুলো আনসার ছিল আপনি বলেছেন। থ্যাংক ইউ প্রভু। ধন্যবাদ। Okay. আর কেউ বলছেন? কেউ করবেন? তো নির্মলা, হরিপ্রদ, আচ্ছা, দেবীদাসী মাতাজি বলবেন, এরপরে অর্পিতা মাতাজি বলবেন। مدير السلام عليكم. سلام كيف حالك؟ الحمد لله زين. নাম প্রভু আপনি একটু বলেন। খুব সুন্দর ক্লাস, বলার অপেক্ষায় রাখি। কিছু জানতে পারলাম, মানে কিছু সবকিছু মনে রাখার মতো, মানে রাখতে পারছি না, যে এত সুন্দর প্রতিটা কথাই খুব ইম্পর্টেন্ট ছিল আর কি। তা আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাইছি, মানে জাস্ট জানতে চাইছি আর কি, এই যে প্রহ্লাদ মহারাজের কথাটা আপনি বললেন, উনি হ্যাঁ মাতা। নির্ভীক, উনি ভগবানের জন্য উনি প্রার্থনা সবসময় ভগবানকে ডাকতেন, সবসময় ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই ডাকার ফলে উনি নিজেটা এতটুকু ছেলে, তো আমার মনে হয় যে ওনার তো পুরোটাই কি এই যে আপনি যেটা বললেন আমাদের জব করার মাধ্যমে আমরা সেরকম ভাবে নির্ভীক হতে পারি, ঠিক আছে? তো প্রহ্লাদ মহারাজের যেটা ছিল সেটা ওনার তো নিশ্চয়ই সুকৃতির জন্যই উনি এতটা এগিয়েছিলেন, তাই না কি? আমরা যেমন এখন বড় হয়েছি, আমরা বুঝছি যে না, জবের মাধ্যমে আমরা অগ্রসর হব, আমরা নির্ভীক হব, আমরা এইভাবে এইভাবে উপকার পাবো। প্রহ্লাদ কি সেইভাবে ছোট থেকে সেটা বুঝেছিলেন? আমার এটা প্রশ্ন। তিনি তো আসলেই তিনি স্বীকৃতি পেয়েছিলেন না, নাহলে ওনার চোখে মুখে আপনি যেটা বললেন, সাপের গর্তে ফেলে দেওয়া হচ্ছে, পাহাড় থেকে ফেলে দেওয়া হচ্ছে, আগুনে ফেলে দেওয়া হচ্ছে, উনি এতটা নির্বিকার। তো আমরা যতই জব করি না কেন, সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় না ওই জায়গাটা আসতে আমাদের বহু কোটি কোটি যুগ লেগে যাবে, তাই না? বুঝতে পারছি মাতা। হ্যাঁ, হরে আপনি কৃষ্ণ। কি- হ্যাঁ মাতা। আহ, আসলে দেখুন মাতাজি, উম যখন আমাদের কোনো আনন্দের সংবাদ হয়, যখন ভক্তরা দিব্য আনন্দে নৃত্য কীর্তন করে, তখন দেখবেন অনেক সময় এক ভক্তের পায়ের সাথে এক ভক্তের পা লাগে, কিছুটা হোঁচটও খায়, কিন্তু কীর্তন যখন সে করতে থাকে দিব্য আনন্দের প্রভাবে ছোটখাটো আঘাতগুলো কিন্তু তার মালুম হয় না। যখন আমরা খুব আনন্দে থাকি, ছোটখাটো কষ্টগুলো আমাদেরকে প্রভাবিত করতে পারে না। তো প্রহ্লাদ মহারাজের যে বিষয়টা, সেটা কখনো আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে আমরা উপলব্ধিও করতে পারবো না, জীবনে প্রয়োগও করতে পারবো না। তিনি এত সমস্ত বিপদ থেকে উত্তীর্ণ হতে পেরেছেন, এত ভয় থাকা সত্ত্বেও নির্ভীক হতে পেরেছেন, সেটা কখনো কৃত্রিমভাবে নয়, সেটা একটা প্রভাবে। সেই প্রভাবটা হচ্ছে কি দিব্য আনন্দের প্রভাবে। কেউ যখন পুরোপুরি ভগবত ভাবনায় তন্ময় হয়, তখন তিনি এতই বেশি দিব্য আনন্দে থাকে যে এই জগতের কোনো 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 দুঃখই তার কাছে দুঃখ মনে হয় না। যেমন সনাতন গোস্বামী অথবা রূপ গোস্বামী কোনো একজন হবে হয়তো, তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র যখন জপ করছেন, ওনার পায়ে কিন্তু কি হয়ে গেছে, পাকন ধরে গেছে, এবং ওই যে ওখানে ছোট ছোট পোকা পোকা পোকাই কামড়াচ্ছে। তো একটা পোকা যখন পা থেকে পড়ে গেছে, উনি কি করছেন, ওই পোকাটাকে আবার ওনার শরীরে দিয়েছে যাতে পোকাটার কষ্ট না হয়। তাহলে এই যে ওনার মতো এই যে উদাহরণটা, সেটা আমাদের পক্ষে কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয়, কারণ উনি এত বেশি আনন্দে আছে, এই সামান্য কষ্টগুলো উনি ফিলই করতে পারছে না, কারণ উনি পুরোপুরি দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে চলে গেছেন। যেমন প্রহ্লাদ মহারাজকে যখন গিরিখাত থেকে ফেলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ইনি কি বলছেন,
বলছে তুমি এত টেনশন মুক্ত কিভাবে আছো, কিছুক্ষণ পরেই তো তোমাকে মেরে ফেলা হবে। তখন বলছে যাকে মারা হবে সে আমি নয়, সে হচ্ছে আমার দেহ। কারণ তিনি পূর্ণরূপে দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে উঠে গেছেন। কেউ যখন পূর্ণরূপে দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে উঠতে পারে না এবং দিব্য আনন্দে হরে কৃষ্ণ মহামন্ত্র বা ভগবত ভক্তির দিব্য আনন্দে উন্নীত হতে পারে না, ততক্ষণ তার দেহজনিত কষ্টগুলো ভোগ করতে হয়। কিন্তু যখন সে দেহাত্ম বুদ্ধি থেকে পূর্ণরূপে উঠে যায় এবং সাক্ষাৎ ভগবত সংস্পর্শজনিত দিব্যানন্দ অনুভব করে, তখন আর দেহের কষ্টগুলো তার কোনো কষ্টই নেই। বলা হচ্ছে এই জগতে শুদ্ধ ভক্তদের সবকিছু দিয়া গেলেও একটা জিনিস কখনো দেয়া যায় না। মাধুর্য কাদম্বিনী গ্রন্থে সেই কথাটা বলা আছে। সেই জিনিসটা কি? ভক্তকে কখনো, শুদ্ধ ভক্তকে কখনো কষ্ট দেয়া যায় না। এই পৃথিবীতে কোনো এমন কোনো কষ্ট নাই যা শুদ্ধ ভক্তকে দেয়া যায়, কারণ এই কষ্টগুলো তাদের কাছে কোনো কষ্টই না, মৃত্যু তো দূরের কথা। সো প্রহ্লাদ মহারাজের অবস্থাটা হচ্ছে অনেক ঊর্ধ্বে। তিনি দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে ছিল এবং প্রতিনিয়ত ভগবানের যে দিব্য সঙ্গ প্রভাবজনিত যে দিব্যানন্দ, তিনি সবসময় ওই আনন্দে মগ্ন ছিল। ফলে এই জড়জগতের দুঃখগুলো তার জন্য কিছুই না। বাট আমাদের কিন্তু সে সম্ভব না, কারণ আমরা এখনো দেহাত্ম বুদ্ধিতে আছি। আর দিব্যানন্দ আমরা যে 16 মালা জপ করি 2 ঘন্টা, ওই 2 ঘন্টার মধ্যে কয়েক মিনিট পাই সেটাও আমার ক্ষেত্রে সন্দেহ আছে। 2 মিনিটে, 2 ঘন্টার মধ্যে 2 মিনিটও দিব্যানন্দ পাই কিনা। সো হ্যাঁ, তবে এটা ঠিক, আমরা যদি কানেক্টেড থাকি একসময় সে স্তরে হয়তো পৌঁছাতে পারবো, যদি বৈষ্ণবদের অনুগত থাকি, গুরু কৃষ্ণকে সন্তুষ্ট করার প্রচেষ্টা করে থাকি এবং বৈষ্ণব অপরাধ বা হরে কৃষ্ণ মহামন্ত্রের সাথে যুক্ত থাকি, বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকি। আস্তে আস্তে আশা করি আমাদেরও সেই দিন অবশ্যই হয়তো আসবে ভগবানের কৃপায়। হরে কৃষ্ণ মাতা। প্রকাশ প্রভু, হ্যাঁ প্রভু। যে এটার সাথে একটা জিনিস বলবো, এটা আমি হচ্ছে এটা দেখার পর আমি রিসার্চ করলাম যেটা, হ্যাঁ, যে প্রহ্লাদ মহারাজ একটা জিনিস ছিল, যখন মার গর্ভে আসছিল, হুম হুম মার গর্ভে যখন আসছিল নারদ মুনি, উনি তো এরপর উনি নারদ মুনি আশ্রমে চলে যান। হুম হুম, সেখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে মার গর্ভে আসার পরে তারপর নারদ মুনির কাছে যাওয়ার পরে উনি হ্যাঁ কিন্তু হ্যাঁ, ওই জায়গাটা যদি আপনি দেখেন, ওনার জীবনে কিন্তু এরপর আর কোনো রং কি করেনি, মানে জীবনে যুদ্ধ চলছে, মানে রাইট। যেমন মনে করেন আমাদের জন্ম হয়েছে, জন্ম হওয়ার পর আমরা মাছ মাংস খাই, অনেক কিছু করছি, ঠিক আছে, করার পরে ভক্ত সঙ্গ পাওয়ার পরে এখন যে আমরা কি হচ্ছি, মানে হ্যাঁ, সংশোধন হওয়ার চেষ্টা করছে, এখনো হতে পারছে না। কিন্তু উনার ওইটা একটা এই দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন একটা প্লাস পয়েন্ট আছে। হ্যাঁ, উনি কিন্তু মাতৃগর্ভ থেকে ভগবত ভক্তির পূর্ণ জ্ঞান লাভ করে এসেছিলেন নারদ মুনির কৃপায়। ইয়েস, আর যেটা কি নারদ মনে হচ্ছে স্বয়ং ভগবানের কি, হ্যাঁ, হ্যাঁ বৈষ্ণব, পরম বৈষ্ণব। হ্যাঁ, এই একটা জিনিস আমি রিসার্চ করে এটা বের করছি যে হুম, যে আমার মাথায় যেটা আসছে যে শুরু থেকে উনি কোনো পাপ কাজে আমার মতে কোনো হ্যাঁ কিছুতে ছিল না, ছিল না, এবং রাইট। আর এত ভাগবত কথা শুনতো, আর ওনার মা ছিল ভক্ত, মানে মা ভগবানকে, কৃষ্ণকে খুব মানতো। এবং আমি যেটা চিন্তা করে বের করলাম যে উনি এই জন্য মানে একদম শুরু থেকে এটা থাকার কারণে, তাহলে দেখেন আমরা আমাদের মধ্যে আমার মতো অনেক ব্যাড অভ্যাস বা খারাপ অভ্যাস আছে, যে কারণে আমি কিছুদিন করার পর আবার এটা গিয়ে কি করে ফেলতেছি, রং করে ফেলতেছি। আমি রাইট, এটা রিসার্চ করে বেরোলাম যে এটা যদি প্রত্যেকটা মা বাবা তার সন্তানদেরকে বিশেষ যতটুকু গর্ভদান, যেটা অনেক গর্ভদান বলে, গর্ভদান, গর্ভদান তারপর সংস্কার। হচ্ছে একটা জিনিস হচ্ছে ছোট থেকে এটা একটা ঠিক আছে, কিন্তু আবার আরেকটা জিনিস আছে, হুম, আপনি জানেন নাকি জানি না, যেমন কিছু কিছু বাচ্চা, ঠিক আছে ওরা মায়াপুরে পড়ছে, বৃন্দাবনে পড়ছে, কিন্তু আমি শুনতেছি ওরা আবার এত মানে সব ভক্তি সম্বন্ধে সবকিছু জানা আছে, সব একদম সবকিছু জানে, কিন্তু আবার রং পথে চলে যাচ্ছে। হ্যাঁ। তো একটা আচ্ছা মানে প্রভু, আমি এটা বুঝতে যাচ্ছি, খুব সতর্কতার সাথে তাকে কিন্তু কি করতে হবে, সন্তানদের ডিল করতে হবে। ডিল করতে হবে, নাহলে হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি এটা একটা প্লাস পয়েন্ট নিছি, প্রহ্লাদ মহারাজ মার গর্ভ থেকে বড় হওয়া পর্যন্ত একদম সে কি পেয়েছে, হ্যাঁ, সুরক্ষা সেটাই। পেয়েছে, এবং কোনো খারাপ হেবিট তার কি করতে পারেনি। হ্যাঁ এটা আমার সেটাই। একটি তাছাড়া আরেকটা জিনিস আমার কেন জানি মনে হয় প্রভু, আমরা অনেক সময় দেখি ক্রিকেটে শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতার একটা উদাহরণ দেখি। তো আমরা দেখি কি শেষ বলে ছক্কা মেরেছে, কিন্তু এই একটা ছক্কা মারার জন্য তাকে যে কত হাজার ছক্কা প্র্যাকটিস করতে হয়েছে। তো প্রহ্লাদ মহারাজ 5 বছরের মধ্যে পারফেকশন পেয়েছে, কিন্তু এর জন্য অত পরিমাণ স্বীকৃতি অর্জনের জন্য কত জন্ম জন্মান্তর যে উনি শুদ্ধ জীবনযাপন করেছেন, তার ফলে যে এই জন্মের শেষ মুহূর্তে গিয়ে এটা পেয়েছেন, সেটা হয়তো আমরা নাও জানতে পারি। অর্থাৎ কারেক্ট। এটা পূর্বজন্মের স্বীকৃতিও একটা কাজ করে। ইয়েস,
কে? আমাদের অর্পিতা সরকার মাতাজি হাত তুলছে। অর্পিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো খুব সুন্দর ক্লাস, খুব সুন্দরভাবে আমরা উপলব্ধি করেছি। তার মধ্যে একটা সুন্দর পয়েন্ট আপনি বলেছেন যে কিভাবে আমরা সুখী লাভ করতে পারি। যেমন 1 ঘন্টার জন্য সুখ লাভ করার জন্য আমরা 1 ঘন্টা ঘুমাতে, সরি, হুম, 1 ঘন্টার জন্য ঘুম সুখ দিতে লাভ পারি। করার জন্য ঘুম দিতে পারি, তারপরে 1 সপ্তাহের জন্য ট্যুরে যেতে পারি, তো 1 বছরের জন্য এরকম ভাবে প্রকৃত সুখটা আমরা কৃষ্ণ নামে পেতে পারি। তারপর আপনি সুন্দর একটা বাক্য বলেছেন, সেটা লিখতে পারি নাই, মানে জড় সংসার অন্য বস্তু নাই, কি যেন একটা বলেছিলেন, যদি আরেকবার একটু বলতেন। সংসারে অন্য বস্তু নেই মানে আহ, এটা কি শেষের দিকে নাকি ক্লাসের মাঝখানে? হ্যাঁ, ক্লাসের মাঝখানে সুন্দর একটা বাক্য বলেছেন, সাধু সঙ্গ, তারপরে ও পয়েন্টটা লাস্টে। আহ, হ্যাঁ। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য বস্তু নেই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য বস্তু নেই। প্রভু এটাই তো না শ্লোকটা ছিল চৈতন্য চরিতামৃতের মনে হয়। এ ছিল আরেকটা শ্লোক ছিল। শ্রদ্ধা আচ্ছা শব্দে বাবা, বিশ্বাস কহে হ্যাঁ, সুদৃঢ় নিশ্চয়ই, ইয়েস কৃষ্ণ ইয়েস। ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। দুইটা শ্লোক আমি বলেছিলাম। আরেকটা হচ্ছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য বস্তু নেই। বুঝতে মাতা? হ্যাঁ প্রভু হরে আচ্ছা হরে কৃষ্ণ। কৃষ্ণ ব্রজমোহন প্রভু, কৃষ্ণ ব্রজমোহন প্রভু আনমুট করেন। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম প্রভু, আপনার শ্রীচরণ কমলে। প্রণাম। বঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো প্রভু, আসলে অনেক সুন্দর। আমি যেটা বুঝতে পারলাম, আমাদের যেটাই ক্লাসের মধ্যে অনেক কিছু বুঝতেও যেটা উপলব্ধি করতে পারলাম, এর পরবর্তীতে আমার কাছে বিশেষ করে ভালো লাগলো আমাদের দয়াল নরহরি প্রভু আপনাকে প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরগুলো আপনি যেভাবে এক্সাম্পল দিলেন, এটাতে আহ, যেটা পুরো ক্লাসের জিনিসগুলো যেন সারবস্তুটা আপনি এক্সাম্পল দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন। তো সে বিষয়ে প্রভু আমি একটা জিনিস শুধু বুঝতে চাচ্ছি, আমরা সব সময় প্রত্যেকের ক্লাসের মধ্যে আমরা জবটা অনেক গুরুত্ব সহকারে 99% আমরা জবের মধ্যে পাচ্ছি, এটা আমরা শুনি। কিন্তু আহ, দেখা যাচ্ছে আমরা গ্রন্থের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে ভগবানের সেবা করলে আমরা মুক্ত হব, মানে আমাদের জন্মটাই হয়েছে ভগবানের সেবা করার জন্য। জাস্ট আমাদের আমাদের এই জন্মটাই হচ্ছে কি ভগবানের নিত্য সেবা করার জন্য। তারপরে আবার অনেক সময় আমরা ক্লাসের মধ্যে পড়ি, যাতে ক্লাসের মধ্যে শুনি সিনিয়র বক্তাদের কাছ থেকে শুনি যে আমরা ভক্ত সেবা করলে আমরা উদ্ধার হতে পারবো। যেমন দুদিন আগে আমি একটা ক্লাসের মধ্যে, ক্লাস না একটা অনুষ্ঠানের মধ্যে আমি ছিলাম, তখন একটা আমাদের সিনিয়র মাতাজি, আপনারা চিনেন সবাই, মঙ্গলমুত্রা মাতাজি, উনি একটা এক্সাম্পল দিল, আপনি যত কিছুই করেন না কেন, ভক্ত সেবা ব্যতীত আপনি মুক্ত হওয়ার কোনো অধিকার নেই। আবার এদিকে তো বলছে হরিনামের মাধ্যমে 99%, রাইট? তাহলে হ্যাঁ, এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল, এই তো প্রভু। না, বললেন যে, তো আমি কনফিউজ এইটা প্রভু, জাস্ট আমি বোঝাতে চাচ্ছি কনফিউজ বলতে, আমরা হরিনাম জপে যদি 99% পাই, তাহলে গ্রন্থের মধ্যে পাচ্ছি আমরা ভগবানের সেবা করার জন্য আমাদের জন্মটা। আবার ভক্তদের মাধ্যমে দেখা যাচ্ছে অনেক অনেক ভক্তরা ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে আপনি ভগবানের সেবা করলেও আপনি মুক্ত হওয়ার অধিকার নেই, ভগবান আপনাকে মুক্ত করতে পারবেন না, আপনি ভক্ত ভক্তি সেবা ছাড়া। করতে হবে। হুম হুম। তাহলে এটার মধ্যে আমরা তিনটার মধ্যে কনফিউজ হচ্ছি, তো সেটা একটু যদি আপনি আমার বুঝতে পারছি। কনফিউজটা দূরীকরণ করেন আচ্ছা তাহলে আচ্ছা। বেটার হবে। আমি আমার আমি পূর্বতন আচার্যবর্গ এবং সিনিয়র বৈষ্ণবদের থেকে শ্রবণ করে যা বুঝেছি সেটা আপনার সাথে শেয়ার করব। তো প্রভু তার আগে আমি আরেকটি বিষয় বলে রাখি। এটা যেহেতু মূল ক্লাস শেষ, প্রশ্নোত্তর পর্ব, তো প্রভু আমার মনে হয় যারা কারো যদি ব্যস্ততা থাকে চাইলে ওনারা লিভ নিতেই পারে, অসুবিধা নেই। কারণ সবার একটা নির্দিষ্ট টাইম বাজেট থাকে। ঠিক আছে প্রভু, তাহলে আমি আপনার প্রশ্নটার বিষয়ে একটু আসছি। কেউ যদি দিনের 24 ঘন্টায় যদি আচ্ছা তাহলে প্রভাদের জীবনের একটা উদাহরণ দিই। প্রভাদের একটা লীলা বলি। একবার এক ভক্ত আসছিল। তো ওই ভক্তটা বলছে আমি শুধুমাত্র, যেহেতু 99% হরে কৃষ্ণ মহামন্ত্র থেকে আসে, তাই আমি শুধুমাত্র কি করব, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো আর কিছুই করব না। তো শুধু সবসময় জপমালাটা নিয়ে বসে থাকতো। তো আলাদাভাবে তো এই বিষয়টা নিয়ে প্রভুপাদকে ভক্তরা বলছে যে এই ভক্তটা শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, কোনো সেবা করে না, কিছুই করে না।
ও কি চাই বলছে, ও বলছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র থেকে যদি সবকিছু হয় আমি অন্য কিছু কেন করব। বলছে আচ্ছা ঠিক আছে, তাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেই বলো, এবং বলবে যে তুমি শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবা, কিছু করার দরকার নেই, আমরা প্রসাদও দিয়ে আসবো। তো উনি আলাদা একটা জায়গায় টঙের মতো তৈরি করে ওখানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছিল, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন। কিছুদিন পর দেখা যাচ্ছে ওই ভক্তটা আর ওখানে নাই। তো এখন প্রশ্নটা হচ্ছে, হরিনাম থেকে কিন্তু আমরা 99.99% পাই, এটা দিয়ে কিন্তু সবকিছু হয়ে যায়। এখন একটা জিনিস খেয়াল করুন, আমরা যদি দিনের 24 ঘন্টায় যদি হরে কৃষ্ণ মহামন্ত্রে নিমগ্ন থাকতে পারি, এটা আসলেই সত্য, তার আর এই জগতে কোনো সেবা কোনো কিছুরই দরকার নাই। কারণ হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে যে সেবা সম্পাদিত হয় আর কোনো কিছুর অপেক্ষা পড়ে না। যেমন হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জপ করত, তিনি কিন্তু ওভাবে প্রচারও যাইতো না, 3 লক্ষ হরিনাম জপ করতো। তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্য দিয়ে কিন্তু সমস্ত সেবা সম্পাদিত হয়। কিন্তু আমি কি আসলে এই পুরো দিন হরে কৃষ্ণ মহামন্ত্র করার যোগ্যতা কি আমার আছে? আমি কি পারি? আমার মন কি প্রতিটা দিনে 24টা ঘন্টা হরে কৃষ্ণ মহামন্ত্র জপে নিবদ্ধ করতে পারি? পারি না। যেহেতু আমি পারি না, আমার মন 2 থেকে 4 ঘন্টা পর হরিনাম থেকে উঠে যায়, আর জপ করতে পারি না। তাহলে এরপরে আমার ইন্দ্রিয়গুলো কি হয়? ইন্দ্রিয়গুলো এটা চায় ওটা চায়। এখন ইন্দ্রিয়গুলোকে দমন রাখার একমাত্র উপায় হচ্ছে কি? ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় কনভার্ট করে দেয়া। যেমন আমার খেতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? খাবো, কিন্তু ভগবানের প্রসাদ খাবো। আমাকে শুনতে হবে, না শুনে আমি থাকতে পারবো না, তাহলে কি করব? শুনবো, ভগবানের কথা শুনবো। আমার হাত দিয়ে কিছু না কিছু করতে হবে, তাহলে কি করব? ভগবান এবং ভগবানের ভক্তদের সেবা করব। আমার পা দিয়ে কিছু না কিছু করতে চাই, আমি এই পা দিয়ে হেঁটে মন্দিরে যাব। যদি কোনো ভক্ত দিনে 24 ঘন্টা হরে কৃষ্ণ মহামন্ত্রে পূর্ণরূপে নিমগ্ন হতে পারে, তাহলে প্রকৃতপক্ষে তার কোনো সেবার দরকার নাই, সে এখান থেকে সবকিছু পাবে। কিন্তু আমরা সেই স্তরে নই। আমাদের 5টা ইন্দ্রিয় 5 দিকে আমাদের টানতেছে, 5টা ইন্দ্রিয় 5 দিকে আমাদের বিভিন্ন ধরনের ডিমান্ড করতেছে। যেহেতু আমরা ইন্দ্রিয় দ্বারা তাড়িত, সেই জন্য ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের অধিপতি ভগবানের সেবায় যুক্ত করতে হবে। যখন আমাদের ইন্দ্রিয়গুলো আস্তে আস্তে ট্রেন্ড আপ হবে, তখন হাত থাকবে, কিন্তু হাত কৃষ্ণ বহির্মুখ আর কিছু চাইবে না। চোখ থাকবে, কিন্তু চোখটা কৃষ্ণ বহির্মুখ আর কিছু চাইবে না। যখন ফুললি ট্রেন্ড আপ হবে, তখন কান থাকবে, কিন্তু কৃষ্ণ কথা বহির্ভূত আর কিছুই শুনতে চাইবে না। জিহ্বা থাকবে, কৃষ্ণ কথা বর্ণনা আর প্রসাদ গ্রহণ ছাড়া আর কিছুই চাইবে না। যখন পূর্ণরূপী ইন্দ্রিয়গুলো কৃষ্ণমুখী হবে, সেই লেভেলে গিয়ে আমাদের হরিনাম ছাড়া আর কিছু না করলেও চলবে। কিন্তু আমরা এখন ওই লেভেলে নেই বিদায়, ওই লেভেলে যাওয়ার জন্য 99% হরে কৃষ্ণ মহামন্ত্র থেকে পূর্ণরূপে পাওয়ার জন্য এবং পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় বা হরিনামে নিমগ্ন হওয়ার জন্য আমাদেরকে ইন্দ্রিয়গুলোকে ট্রেন্ড আপ করে 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 ওই দিকে আমরা যাচ্ছি। তো বোঝাতে পারলাম? হরে কৃষ্ণ প্রভু, অসংখ্য ধন্যবাদ প্রভু আপনাকে। তাহলে আমরা বুঝতে হবে যে আমরা হরিনামকে 99% পাওয়ার জন্য আমরা অন্যগুলো ট্রেন করছি। ইয়েস, এক সময় গিয়ে আমাদের উদ্দেশ্য থাকবে আমরা যাতে পূর্ণরূপে হরিনামে নিমগ্ন থাকি, পূর্ণরূপে হরিনামে যাতে নিমগ্ন থাকি। ইভেন আমরা যে কোনো কাজ করলেও অটোমেটিক, শুদ্ধ ভক্ত যারা, তারা অটোমেটিক, ওরা না চাইলেও কৃষ্ণকে বলে থাকতে পারে না। ওদের কাছে সবচেয়ে কষ্টকর হচ্ছে কৃষ্ণ বিস্মৃতি। কৃষ্ণকে ভুলে থাকা এটাই হচ্ছে ওনাদের জন্য সবচেয়ে কষ্টকর। কিন্তু ওই লেভেলে যাওয়ার জন্য আমাদের অনেক দীর্ঘ প্রশিক্ষণ দরকার। আমাদের ইন্দ্রিয়গুলো কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণমুখী নয়। চোখ সুযোগ পেলে খারাপ কিছু দেখে ফেলতে চাই, সুযোগ পেলে কান খারাপ কিছু শুনতে চাই। তো এগুলো ফিজিক্যাল স্টেটের এই ইন্দ্রিয়গুলোকে ফিজিক্যাল সার্ভিস দিয়ে কনভার্ট করতে হবে। যখন এগুলো পূর্ণরূপে শুদ্ধ হবে, তখন আমরা ইটার্নাল যে হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটাতে পূর্ণরূপে নিমগ্ন হতে পারবো। হরে কৃষ্ণ প্রভু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এটার বলার কারণ হচ্ছে যে প্রভু, আমি এই বিষয়ে একজন ভক্ত সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকতেন। উনি বললেন আমাদের রামানুজাচার্যের শিষ্য, তো সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকতেন। আর ওনাকে শুধু রাত্রে নিয়ে যাওয়ার জন্য, অন্ধকার রাত ওনার বাসায় যাবেন, উনি শুধু লাইটটা দেখিয়ে নিয়ে যেতেন আরেকজন ওনার শিষ্য। তখন ওই শিষ্য জিজ্ঞেস করলেন ভগবানকে, আমি কতদিন
কতদিন পরে যে ভগবানের কাছে যেতে পারবো? তখন Yes. বলছে তাড়াতাড়ি শিখিয়ে যেতে পারবে। কিন্তু তখন ওই তার শিষ্য হ্যাঁ যিনি রামানুজাচার্য, গুরুদেবের সেবায় যুক্ত, তিনি এই জন্মেই চলে যাবেন। হ্যাঁ তো রামানুজাচার্য শিষ্য যিনি, উনি জিজ্ঞেস করলেন ভগবানের কাছে, জিজ্ঞেস করতে যে আমি তো সরাসরি ভগবানের সেবাই করছি, আমি তো যাবো, এটা জিজ্ঞেস করা কি? গৈষ্ঠিক পূর্ণ তখনও একটা, হ্যাঁ তখনও এবার একটা আসলো। মনের মধ্যে চাহিদা থাকলো, চাহিদা আসলো যে হ্যাঁ একটু জিজ্ঞাসা এবার করি, আমি তো যাবোই, ভগবান তো হাই বলবে, না তো বলবে না। তখন জিজ্ঞেস করলো, তখন তুমি যেতে তো অনেক দেরি আছে। তো সেজন্য উনি আমাদেরকে উদাহরণ এটাই দিচ্ছিলেন, যারা ভগবানের সেবায় ডাইরেক্ট সেবা করলেও উনি যে তাড়াতাড়ি ভগবানের কাছে যেতে পারবে তা না, ভক্ত সেবা। তো আমি কনফিউজ হচ্ছি, এখানে নামের বিষয়টা দিচ্ছেন বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ একদম সিরিয়াসলি দিচ্ছেন, এদিকে ভক্ত সেবা সিরিয়াসলি ভক্ত সেবা করে দিতে হবে, আবার এদিকে দিচ্ছেন আমাদের গ্রন্থের মধ্যে আমরা যখন কি বলে দশামৃত সিন্ধু গ্রন্থ পড়ছেন, ওখানে সবসময় দেখছে ভগবানের সেবার মধ্যে আপনি মুক্ত হতে পারছেন তাড়াতাড়ি। তাই সেজন্য আমি একটু কনফিউজের কারণে আপনার কাছে সঠিকটা জানার প্রভু প্রয়াস করলাম, অপরাধ ক্ষমা করবেন, আমি সেই জন্য অজ্ঞ হিসেবে আপনার কাছে। বুঝতে পারছি প্রভু, আপনি অনেক মহান, সেই জন্য প্রশ্নটা করেছেন। তবে হ্যাঁ, আমাদের আগে কোটাটা জানতে হবে। আমাদের আহ দয়ালু নরহরি প্রভুর প্রশ্নের উত্তর আমি বলেছিলাম, আমাদের কিছু বাধ্যতামূলক কর্ম আছে: ষোলমালা জপ, গ্রন্থ স্টাডি, লেকচার হিয়ারিং। লেকচার আবার 3 ধরনের বলছিলাম, তারপর মঙ্গল আরতি। এগুলো হচ্ছে আমার বাধ্যতামূলক। তারপর আস্তে আস্তে সেবা। এখন এক এক পরিসরে, যেমন কেউ ত্যাগী আশ্রমে যদি থাকে, তার পর্যাপ্ত সময় থাকে সেবা করার। কেউ যদি গৃহস্থ আশ্রমে থাকে, হয়তো পর্যাপ্ত সময় নাও থাকতে পারে। এখন এই জিনিসটা নির্ভর করবে নিজের পরিস্থিতির উপর ভিত্তি করে, এবং কোনো একজন কাউন্সিলর বা অথরিটি অবশ্যই এটা তদারকি করবেন যে আমি যাকে সেবাটা দিচ্ছি ওনার পরিস্থিতি অনুসারে এটা ক্যাপাবল কিনা, সক্ষম কিনা অতটুকু সেবা করার। উনি অবশ্যই সেটা যাচাই বাছাই করে আমাদেরকে সেই সেবাটা প্রদান করবেন। তখন, অথবা যদি বেশি হয়ে যায়, তখন আমার আমার কর্তব্য হচ্ছে, আমার পক্ষ থেকে কর্তব্য হচ্ছে, আমার যদি কখনো প্রেশার হয়ে যায়, আমার পক্ষ থেকে করণীয় হচ্ছে সেটা আমার কর্তৃপক্ষকে বলা যে প্রভু আমার এটা একটু বেশি প্রেশার মনে হচ্ছে, আপনি যদি একটু কৃপা করে আর একটু মিনিমাইজ করে দিতেন। আমরা অনুরোধ করতে পারি এই বিষয়টা। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভু। আপনার যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো, আমরা যেটা বড় বড় সিনিয়রদের থেকে ক্লাস শুনো, যেটা আমরা বুঝতে পারবো না, যেটা আমরা অথরিটি অথবা আমি যে কাউন্সিলের সাথে আছি তার থেকে ক্লাস শুনে যেই আমার জন্য ক্লাসটা অ্যারেঞ্জ করছেন, ওইটা সবচেয়ে আমার জন্য গুরুত্বপূর্ণ, ইয়েস, কারণ উনি ইয়েস। জানেন আমার কোনটা প্রয়োজন, আমি কোনটার পিছনে উইকনেস। তো সেই জন্য আনুগত্য, ওইটাকে আমাদের বেশি গুরুত্বপূর্ণ, আনুগত্য এটা আমার এবং কাছে অনেক বেশি ভালো লাগে। আনুগত্য এবং শরণাগতি বিহীন আমাদের ভক্তি জীবন হচ্ছে বৃথা। কারো না কারো আনুগত্য থাকতে হবে, এটা মাস্ট বি। নাটাই বিহীন গুড়ি হলে চলবে না। কোনো একজন গুড়ি, তারপরে হ্যাঁ সেটাই। ওইটা দয়াল নারহরির প্রভুর কথার মাধ্যমে আমরা ওইটা জানতে পারলাম। যদি এরকম প্রভু মনোভাব আমাদের ভিতরে সবসময় আসে, আমি যার কাউন্সিলরের মাধ্যমে আছি উনি ওই মহারাজের মতো হচ্ছে না, মহারাজের মতো দিতে পারছেন না, উনি ওরকম হলে ভালো হতো, এরকম হয়তো মনোবৃত্তি আহ হয়তো আমার দুর্বলতা জ্ঞানের কারণে, দুর্বল জ্ঞানের কারণে, উইকনেস জ্ঞানের কারণে আসতে পারে। সেটা আপনার শ্রীমুখ থেকে শুনে হয়তো এটাতে সুধারাবার চেষ্টা করব আমি। কৃপা সেটা করবেন আমাকে আমিও ধন্যবাদ। যাতে এই মনোভাবটা লালন করতে পারি আমার জীবনে। হরে কৃষ্ণ। শুক্লা মাতাজি, শুক্লা, শুক্লা মাতাজি, শুক্লা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। বলছিলাম যে একটা প্রশ্ন, কি ওই যে আপনি একটু আগে বললেন যে ওই ওই শিষ্যটা যে জব করতেছিল, তা হুম। জব করার পরে কিছুদিন 2-3 দিন পরে তাকে আর দেখা যায়নি, তো সে কি জব করতে করতে দেহ ত্যাগ করেছে না কি হলো তার, সে কোথায় গেল? না, উনি জব করতে করতে দেহত্যাগ করেনি। তো উনি আসলে যেটা বলছিলাম, আমাদের বর্তমান যে কন্ডিশন, আমাদের যে বর্তমান চেতনা, আমরা পূর্ণরূপে হরে কৃষ্ণ মহামন্ত্রে নিমগ্ন থাকাটা আমাদের জন্য অত্যন্ত কঠিন। আমরা আর্টিফিশিয়ালি হরিদাস ঠাকুরের মতো অনুকরণ করতে পারবো না। হরিদাস ঠাকুর না চাইলেই ওনাকে জপ করতে হচ্ছে। কারণ কেন? উনি হরিনাম জপের প্রতি এতই বেশি আকর্ষণ, উনি না চাইলে ওনার জিহ্বা ওনাকে কি করছে, তাড়িত করছেন। আর আমরা কি, জিহ্বাকে নাড়তে চাইলেও জিহ্বাটা নড়ে না, অসাড় হয়ে যায়। তো আমরা কখনো মহাজনদের অনুকরণ করতে পারি না। আমাদের কর্তব্য হচ্ছে, হ্যাঁ, কারো যদি হরিনামের প্রতি নিষ্ঠা থাকে সেটা অবশ্যই প্রণম্য,
কিন্তু জোরপূর্বক আমি শুধু হরিনামে নিমগ্ন থাকবো আর কিছু করব না, সেটা করা উচিত নয়। আমাদের প্রভুপাদ এখানে বলছেন কি, ডিভোশন বলে নাই, মানে ভক্তি বলে নাই। প্রভুপাদ প্রায় সময় বলতো ডিভোশনাল সার্ভিস। প্রভু প্রভুপাদ ভক্তি বলতো না, প্রভুপাদ বলতো ভক্তিমূলক সেবা। অর্থাৎ সেবাটাও হচ্ছে আমাদের ভক্তি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। কেউ যদি ষোলমালা জপের বাইরেও যদি হরিনাম করানোর জন্য টেস্ট পায়, তাহলে করুক, অসুবিধা কি। কিন্তু আমরা যাতে মহাজনদের অনুকরণ না করি। ওই ভক্তটা হরিদাস ঠাকুরের মতো অনুকরণ করে 3 লক্ষ নাম করার জন্য পুরো দিন হরিনাম জপ করত। কিন্তু প্রভাত তো জানতো প্রাথমিক পর্যায়ে ওনার পক্ষে এটা সম্ভব নয়। তো উনি কিছুদিন পর হরিনামের প্রতি রুচি হারিয়ে ফেলে। এটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তারপর উনি কি করে, চলে গেলেন, দেহ ত্যাগ করেনি, চলে গেলেন উনি। হরে কৃষ্ণ। ঠিক আছে প্রভু, ধন্যবাদ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে প্রভু। আর প্রভুকে বলবো যে প্রভু আমার খুব ভালো লাগছে, যেটা ক্লাস তো খুব ছিল, টাইমটা আপনি ভালো মেনটেন করেন, এটা জি প্রভু। মাথায় খুব স্পর্শ লাগে। আর আমি যেটা বলবো, এখানে যারা ভক্তরা আছে তাদেরকে বলবো যে আমরা চাচ্ছি, প্রচারের অনেকগুলো সিস্টেম আছে, তো আহ, আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট এখানে যারা আছে সেটা ভালোভাবে শুনো, তাহলে কাজে আসবে। আহ, একটা বাচ্চা যেমন ছোট থাকে না, তখন তাকে তার মা খুব যত্ন করে আস্তে 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 কি করে বড় করে, আর বড় করার পরে আস্তে আস্তে সিস্টেমেটিক ভাবে কি করে পড়াশোনা শেষ করে। তো রাধেশ্যাম প্রভু যেগুলো দিয়ে গেছে, সেরকম ভাবে আমাদের প্রকাশ প্রভু প্রভু যারা আছে, হ্যাঁ, যেমন আমাদের ইসকন ইউথ ফোরামে প্রভুরা, আমি জানি যত গ্রন্থ আছে প্রভুপাদের, ওরা সবগুলো শেষ করছে এবং সিস্টেমেটিক ভাবে ডিভাইস, সংকল্প ক্যাম্প, স্ফূর্তি ক্যাম্প, উৎকর্ষ ক্যাম্প, নিষ্ঠা ক্যাম্প, শরণাগতি ক্যাম্প। আপনারা জানেন নাকি জানি না, আমাদের এই যে টিচিং এর মধ্যে সিস্টেমের একটা উৎকর্ষ ক্যাম্প আছে। উৎকর্ষ ক্যাম্পে যাওয়ার পরে সে ডিসাইড, উৎকর্ষ ক্যাম্পে না প্রভু, এটা প্রকাশ প্রকাশ একটা আনলোড করেন। উৎকর্ষ ক্যাম্পে যাওয়ার না, নিষ্ঠা ক্যাম্পে যাওয়ার পর ওই sorry, আশ্রম সিলেকশন না, হ্যাঁ হ্যাঁ আশ্রম গুরু এবং কাউন্সিলর। হ্যাঁ, দেখেন কত সুন্দর, কত সুন্দর সিস্টেম, বুঝতে পারছেন? মানে আমি এগুলো দেখে কিন্তু আমি খুব আকৃষ্ট হয়েছি, বুঝতে পারছেন? মানে সিস্টেমেটিক, কারো উপরে কোনো নিষ্ঠা ক্যাম্পে যাবে, সে কাউন্সিলর চয়েস করবে, সে গুরু চয়েস করবে, সে আশ্রম চয়েস করবে, ঠিক আছে? তো আমার ভালো লাগে যে, কারণ আমি যখন প্রকাশ প্রভু, রূপনারায়ণ প্রভু, আমাদের যেসব ভক্তরা এই সিস্টেমেটিক ভাবে নিজেকে এত সুন্দরভাবে গড়ে তুলছে, রাঘব প্রভু, তো মানে নিজেকে এত সুন্দর একটা, আমি এটা কেন জানাচ্ছি, অনেক এখানে অনেকে আছে আমাদের বেশিরভাগ বিদেশের ভক্ত, এই জন্যই জানাচ্ছি যে মানে রাধেশ্যাম প্রভুর সিস্টেমে যদি কেউ চলে, সে এই না যে ও না ব্রহ্মচারী, এটা না, সে একটা ভালো ভদ্রলোক হতে পারবে, ভালো একটা ভক্ত হতে পারবে, আদর্শমান একটা। তো আমি চাচ্ছি যে আমাদের যে ভক্তগুলো এখানে আছেন, আদর্শভাবে একটা সিস্টেমেটিক ভাবে প্রচার করতে। কালকে আমি প্রকাশ প্রভুর সাথে আলাপ করছি সে বিষয়ে, যে কিন্তু আপনাদের একটু সময় দিতে হবে আর একটু ধৈর্য রাখতে হবে। আর আমরা সেটা করার চেষ্টা করছি, ওর সাথে কথা বলছি। এগুলো সবগুলো হচ্ছে আমাদের, আমরা ক্যাম্প, কিন্তু আপনাদেরকে ক্যাম্প গুলো তো আমরা দিতে পারবো না। সেজন্য আমি আজকে আরেকটা ধাপ আমরা নিব, সেটা হচ্ছে এগুলো মানে রেগুলার আমরা 1 ঘন্টা রাখবো, প্রতি সপ্তাহে 1 ঘন্টা রাখবো, রেগুলার কিভাবে করা যাবে। আর প্রত্যেকটা করার পরে আহ, সবার কাছ থেকে একটু নিব। আর এগুলো যদি আপনি ভালোভাবে নোট করে নিজের জীবনে অ্যাপ্লাই করেন, আপনি দেখবেন যে বিশাল বড় উপকার আপনার। এগুলো সারা পৃথিবীর আজকে ভক্ত হয়ে যাচ্ছে, রাজের কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গাতে। ওকে এখন আমেরিকাতেও প্রচার করার জন্য সুযোগ করে দিয়েছে। কেন? আগে নিজে এডুকেশন ট্রেনিংটা ঠিকভাবে পেয়েছে। তো আমাদের এই এডুকেশন ট্রেনিং যদি আমরা কখন সঠিকভাবে, যদি সিস্টেমেটিক ভাবে যদি না পাই, তাহলে ইসকনে থাকবো ঠিকই, আর যদি সেভাবে ইয়ে থাকে, তাহলে কিছুদিন পরে বেড়ে যাবে। সেটা আমি একটা চাচ্ছি, একটা সিস্টেমেটিক আমরা কি, প্রভুকে বেশি বলবো যে প্রভু আপনি একটু বেশি বেশি হেল্প করবেন, ঠিক আছে? কারণ আমরা একটা জীবন শেষ করে এমন সময় গেছি, ঠিক আছে, আমাদের একটা দ্বারা চলে গেছে। আমি চাচ্ছি এদের জীবনটা যাতে কিনা হয়। যে পর্যায়ে আছে সিস্টেমেটিক ভাবে এডুকেশন ট্রেনিং, আমরা সবাই সহযোগিতা করছি।
তো আমি চাচ্ছি যে এটা যাতে ওরা পায়। কিছু ভক্ত, আমাদের লক্ষ্য তারা দরকার নেই, কিছু ভক্ত তারা সুন্দরভাবে সেটাকে নেবে, তারাও আনন্দ পাবে। তো প্রভু রাজি হয়েছে, একটা ক্লাস আমরা শীঘ্রই শুরু করতে যাব। সিস্টেমেটিক ভাবে প্রথমত আমরা ডিএস হবে, ঠিক আছে? তো বিদেশের জন্য আমি এই কোর্সটা না করলে কেউ বুঝবে না। অনেকে মনে হবে, নাম শুনে বলবো যে উপকৃত আবার কি কোর্স। ঠিক আছে, এখানে অনেক ছয়টা ছয়টা সেকশন সে ধরনের। যেমন এই সেকশনটা বেশিরভাগ আমাকে অনেকে বেশিরভাগই প্রশ্ন করেন, ভগবান যদি একজন হন এত ধর্ম, এটা রাধেশ্যাম প্রভু এত সুন্দরভাবে কি করছে। আমি চাচ্ছি এই জিনিসগুলো, কোর্সগুলো আপনারা নিজের পান, শিখেন এবং আপনাদের জীবনে অ্যাপ্লাই করুন, এবং আপনারা সিস্টেমেটিক ভাবে একটা ভালো প্রচারক হন। আমি যাতে আমরা চেষ্টা করছি, চেষ্টা করবো প্রতি সপ্তাহে রাত্রে 10:30 থেকে আহ, 1 ঘন্টার একটা ক্লাস থাকবে। প্রভু সেটা কিভাবে সেট আপ করছে, তো আমি বলবো এরকম আমি চাই না একদিন 1 সপ্তাহ করবো, এটা না। আমাদের 6টা সেকশন হবে, 6 সপ্তাহে কোর্স শেষ হবে, পরীক্ষা হবে, ওদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে দিব। এবং সার্টিফিকেট থেকে বড় জিনিস হচ্ছে ওরা কি উপলব্ধি করছে। আর এটা 100% এই 6টা ক্লাস করলে বুঝতে পারবে সে, মোটামুটি একটা ধারণা হয়ে যাবে তার। তো এইভাবে আমরা শুরু করবো। আমি বলবো নামগুলো কিভাবে কি করা যায়। তো তাহলে প্রভু, ওকে, আমরা তাহলে এর বাকি অংশটা, খুব ভালো ঠিক আছে, লাগছে টাইমলি আপনার একদম। আর আনসার গুলো সব বিউটিফুল আনসার ছিল, একদম থ্যাংক শাস্ত্র ইউ থেকে প্রভু, আপনাদের একদম। কৃপায় সেটা সম্ভব। আর আমি বেস্ট অফ দেখতেছি আপনাদের প্রভুপাত আপনাকে দিয়ে অনেক কিছু করাতে লাগছে, আমার যেটা হৃদয় থেকে মনে হচ্ছে। আপনি শুধু একটু সব কি একটু আপনাদের সময় সঙ্গে আছি, প্রতি শুক্রবার গিয়ে আপনাদের একটু সঙ্গ নিই, সেই কৃপাতে হয়তো পুরো সপ্তাহ চলি। তো আশীর্বাদ করবেন আপনি প্রভু, পারবেন, এটা আমার প্রার্থনা। ঠিক আছে, সকলকে কৃপা করবেন সবাই। হরে হরে কৃষ্ণ। শ্রী প্রভুপাত কি জয়, জয় মহারাজ কি জয়। 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 ঠিক ঠিক, কে হাত তুলছে? মনমোহন রাধাপতি দাস উঠেছিল অনেক কি আগে বলবেন? প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম শ্রীচরণে। আমি ক্লাসটা জয়েন হয়েছি। তো হ্যাঁ ক্লাসটা কি রেকর্ডিং হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ, সবাই সবাই পাবেন, সবাই পাবেন। হয়তো কৃপা করে গ্রুপে দিলে অনেক উপকারী হতো। অনেক সময় প্রকাশ বাবু, এটা অনেকের আবার ডিউটি থাকে, মানে সেটিংটা করাটা অনেক হ্যাঁ, কঠিন হয়ে বুঝতে পারছি, যাচ্ছে। বুঝতে পারছি, যেমন ঠিক আছে আমাদের প্রভু, আমাদের রেকর্ড মনে শুনলেও করেন চলে। 150 ভক্ত হচ্ছে একদম, যারা সবকিছু করে, কিন্তু ওদের আচ্ছা সাথে টাইমের সাথে কাজের সাথে মিলে না, বুঝতে পারছেন? বুঝতে পারছি প্রভু, বুঝতে এই পারছি, জন্য না অনেক অসুবিধা সময় নেই, যারা টাইম মিলবে না তারা হয়তো রেকর্ডটা শুনে নিতে পারে, রেকর্ডটা একটু শুনলে সিস্টেমেটিক্যালি এগিয়ে যাওয়ার আমরা জন্য। সহযোগিতা করবো তাদেরকে। আর হুম। সিনসিয়ার ওরা, করার জন্য ইচ্ছা আছে। আমাদের মনোতোষ প্রভু, ও মনোতোষ প্রভু বলেন। প্রভু আমি হরে একটা কৃষ্ণ মিনিট, প্রভু আমি প্রণাম। শোনা যাচ্ছে না প্রকাশ প্রভু, শোনা যাচ্ছে না। আমি 1 মিনিটের মধ্যে একটু ব্যাক করছি, 1 মিনিট, ওকে জাস্ট ওকে, আমি 1 মিনিটের মধ্যে ব্যাক করছি। মনোতোষ প্রভু বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সকলের চরণে বাঞ্ছাকল্পতরু কৃপা সিন্ধু ভবেৎ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। প্রভু, আমি বলছিলাম এই যে আমাদের যে প্রকাশ কুমার দেব প্রভু, উনি ওই যে সেই আহ, ওই যে এর আগে একবার ক্লাস দিয়েছিল প্রভু, সেই খাওয়া দাওয়ার উপরে উনি কি সে প্রভু ইয়েস প্রভু? ইয়েস ইয়েস ইয়েস। আগে আগে হরি বল। প্রকাশ প্রভু এখন, তো প্রকাশ প্রভু অনেক পুরনো ভক্ত, ইসকনের সাথে আজকে 13-14 বছর ধরে যুক্ত। আর প্রকাশ প্রভু হচ্ছে আমাদের গুরুকুল আছে না, গুরুকুল, আপনি যেমন ছোটবেলাটা দেখছি হুম, না, রামায়ণ, রাম, ভগবান রামচন্দ্র। তো আমাদের ইউথ টিচিং এ কিছু সেন্টার আছে গুরুকুলের মতো, যেখানে পড়াশোনা করবে, যেখানে সব শাস্ত্র শেষ করবে, যেখানে মানে ব্যালেন্স করে কিভাবে চলবে, এবং শাস্ত্র জ্ঞান সব দিক দিয়ে এডুকেশন ট্রেনিং দেওয়া হয়, বুঝতে পারছেন মনে তো শুধু। তো এই যে আমাদের হরি প্রকাশ বল। এরকম আরো আছে, যেমন প্রকাশ রাঘব, অনেক student আছে। তো এদেরকে সিস্টেমেটিক হরি ভাবে বল। সবকিছু দেওয়ার পরে ওনারা কি করে, সবকিছু গ্রহণ করার পরে নিজের জীবনে অ্যাপ্লাই করছে, সাথে সাথে ওদেরকে প্রভাতকে প্রচার করছে। আচ্ছা, আপনি প্রশ্ন করেন, প্রভু চলে আসছে। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু প্লিজ। হরি বল। প্রভু প্রণাম আপনার চরণে। তো প্রভু অ্যাকচুয়ালি ওই যে সেই ক্লাসের জন্য প্রভুকে আমি বললাম যে তার জন্য প্রভুকে তখন তো বলতে পারিনি, তা হ্যাঁ ওই জন্য আজকে আবার দর্শন পেয়ে আমি অনেক আনন্দিত। তো এই জন্য অনেক ধন্যবাদ প্রভু। আপনার যে কিছু কিছু টিপস গুলো আমি সবগুলো অ্যাপ্লাই করতে পারিনি, পাচ্ছি না। তো ও যা যা আচ্ছা, করছি তাতে আমি হেলথের অনেকটা বিষয়টা না। অনেকটা মানে অনেকটা উপকৃত প্রভু।
হ্যাঁ সে আগে যে সেই থ্যাংক ইউ প্রভু। ওই যে খাওয়া দাওয়ার উপরে যে ক্লাসটা দিয়েছিলেন প্রভু, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি অনেক ছিলেন সুন্দর। এটা? আমি রেকর্ডিং করাটা এটা আমি মাঝে মাঝেই দেখি, আমার যখন ভুলে যায় তখন আমি মাঝে মাঝে দেখি। হ্যাঁ। তো আসলে এরকম একটা প্রভু, এই আমরা জন্য আপনাকে অসংখ্য হয়তো ধন্যবাদ প্রভু। মন্দিরে এটা এখনো ফুলফিল করতে পারি নাই, যা হোক এটা হয়তো ব্যক্তিগত পর্যায়ে সম্ভব, এটা একটু বিশাল প্রজেক্ট তো। আহ Very well. হবে এটা মেডিকেল আসলে না, ইয়া হবে আস্তে 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 হবে, কিন্তু বাবু আমাকে আস্তে একটু আস্তে। আপনারা একটু মনে করে দেবেন 3 মাসে বা 2 মাসে একবার এই বিষয়গুলো আবার একটু মনে করে দিতে হবে, নাহলে আমরা ভুলে যাই। ঠিক আছে, বুঝতে পারছি। তাই এটা আমরা করবো। আমরা আগে আপাতত যেটা এখন ধরছি, যে হুম প্ল্যানিংটা হুম, করছি, এটা একটু আগে সমস্যা নাই। অগ্রসর হই। রাইট। তাহলে প্রভু আসি, আপনারও আবার সেবা আছে, আমারও ঠিক আছে প্রভু, বাঞ্ছা ধন্যবাদ Very প্রভু। well, প্রভু। Thank you, বাস Lord. অসংখ্য ধন্যবাদ প্রভু আপনার চরণে। কৃষ্ণ জয় বৈরাম। প্রভুপাদ কি জয়। জয় জয় প্রভু।